হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। হরে রাম, রাম রাম, হরে হরে। ক্লিয়ারলি শোনা যায়? ওকে ওকে, সাউন্ড গুড। ভয়হর মঙ্গল দাশরথি রাম, জয় জয় মঙ্গল সীতারাম। ভয়হর মঙ্গল দাশরথি রাম, জয় জয় মঙ্গল সীতারাম। মঙ্গলকর জয় মঙ্গল রাম, সঙ্গত শুভ বিবোধয় রাম। মঙ্গলকর জয় মঙ্গল রাম, সঙ্গত শুভ বিবোধয় রাম। আনন্দামৃত বর্ষক রাম, আশ্রিত বৎসল জয় জয় রাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। বাল্মীকি গিরিশম্ভুতা রাম সাগর গামিনী, পুনাথি ভুবনম পুণ্যা রামায়ণ মহানদী। শ্লোকসারসমাকীর্ণম সর্গকল্লোলসঙ্কুলম, কাণ্ডগ্রাহমহাमीनं वन्दे रामायणार्णवम्। चरितं रघुनाथस्य शतकोटिप्रविस्तरम्, एको अक्षरं पुंसां महापातकनाशनं। कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम्, आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलं। यः पिबन् सततं रामचरितामृतसागरम्, अतृप्तस्तं मुनिं वन्दे प्राचेतसमकल्मषम्। वाल्मीकिमुनिसिंहस्य कवितावनचारिणः, शृण्वन् रामकथानादं को न जाति परां गतिम्। यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं, बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम्। मनोजवं मारुततुल्यवेगं जितेन्द्रियं बुद्धिमतां वरिष्ठं, वातात्मजं वानरयूथमुख्यं श्रीरामदूतं शरणं प्रपद्ये। दक्षिणे लक्ष्मणो यस्य, वामी च जनकात्मजा, पुरतो मारुतिर्यस्य तं वन्दे रघुनन्दनं। रामाय रामभद्राय रामचन्द्राय वेदसे, रघुनाथाय नाथाय सीताय पतये नमः। रामं रामानुजं सीतं भरतं भरतानुजं, सुग्रीवं वयुसूनं च प्रणमामि पुनः पुनः। वन्दे रामहृदम्बोज प्रकाशं जनकात्मजां, सत्रिवर्गपरमानन्ददायिनीं ब्रह्मरूपिणीं। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं, यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीचैतन्येश्वरं श्रीगुरुदिनतारिणं, नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकाशां नामिनि। नमो आचार्यपदाय निताय कृपाप्रदायिनि गौरकथादामोदाय गौरग्रामतारिणि, नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिनि।
নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতায়। হরে কৃষ্ণ। সবাইকে স্বাগত জানাচ্ছি রামকথা আজকের চতুর্থ দিবসে। আমরা রামায়ণের উপর আমাদের যে নতুন গ্রন্থ প্রকাশিত হয়েছে, শ্রী রামচন্দ্রের 32 রূপ, এই গ্রন্থের আলোকে আমরা আলোচনা করছি, ক্লাস দিচ্ছি। রামচন্দ্রের আমরা জেনারেলি জানি রামচন্দ্রের একটা রূপ, কিন্তু আচার্যরা বলছেন রামচন্দ্রের 32টা রূপ আছে। এবং এই 32টা রূপ এমন ভাবে আছে, এমন একটা সিকোয়েন্সে আছে। এই রূপগুলো সম্পর্কে যদি আমরা বিস্তারিত জানি, পুরো রামায়ণের কাহিনীটাই আমাদের জানা হয়ে যাবে। তো আমরা গত তিন গত 3 দিনে 6টা রূপ সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা সপ্তম রূপ থেকে শুরু করব। সপ্তম রূপ হচ্ছে রক্ষকরাম। এখানে আপনি দেখতে পাচ্ছেন বিশ্বামিত্র মুনির সাথে রাম লক্ষ্মণ যাচ্ছেন সিদ্ধাশ্রমে বিশ্বামিত্র মুনি যজ্ঞ রক্ষা করার জন্য। তো এর আগে আগে যে রূপটা আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে 6 নম্বর রূপ বালরাম। বালরামে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি কিভাবে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন 64টি কলায় পারদর্শী হয়েছেন, বিদ্যার 64টি কলায় শিক্ষিত হয়েছেন। তো যখন রামের বয়স 12 বছর এবং তিনি সর্ববিদ্যায় পারদর্শী হয়েছেন, তখন তার শিক্ষা জীবন শেষ হয়েছে এবং তিনি তার অন্য 3 ভাইকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে এসেছেন। তখন মহারাজ দশরথ মনে মনে চিন্তা করছেন রামের বিবাহ সম্পর্কে। এমন অবস্থায় আহ এই রক্ষক রামের প্রসঙ্গটা এসেছে। মহারাজ দশরথ যখন সিংহাসনে বসে রামের বিবাহ সম্পর্কে ভাবছেন, তখন ব্রহ্মর্ষি বিশ্বামিত্র সেখানে উপস্থিত হন। তো রামায়ণে খুব সুন্দর বর্ণনা আছে যে কিভাবে দশরথ মহারাজ বিশ্বামিত্রকে স্বাগত জানিয়েছিলেন। এবং এত সুন্দর বর্ণনা, কেউ যদি পড়ে তারা মুগ্ধ হয়ে যাবে। মানে কিভাবে একজন ঋষি মুনিকে বা সাধু সন্তকে সম্মান জানাতে হয়, কিভাবে অভ্যর্থনা জানাতে হয়, দশরথ মহারাজের কাছ থেকে আমরা শিখতে পারি। এত সুন্দর সুন্দর কথা তিনি বলেছেন যে এগুলো শুনলে এমনিতেই যে কোনো ব্যক্তির মন গলে যাবে। তো দশরথ মহারাজ অত্যন্ত সম্মানপূর্বক বিশ্বামিত্র মুনিকে অভ্যর্থনা করেছেন, তাকে বসার জন্য উত্তম আসন দিয়েছেন, তার পাদও ধৌত করেছেন, তাকে ষোড়শ উপচারে পুজো করেছেন এবং তাকে প্রসাদ ভোজনের জন্য দিয়েছেন। সবশেষে বিশ্বামিত্র মুনি যখন শান্ত ধীর হয়ে আসনে বসেছেন, তখন বিশ্বামিত্র মুনিকে রাজা দশরথ জিজ্ঞেস করছেন যে মহান ঋষিদের আগমন কোনো কারণ ছাড়া হয় না। তা আপনি কি কারণে, কি এমন বিশেষ প্রয়োজন পড়লো যে আপনি কোনো শিষ্য না পাঠিয়ে সরাসরি নিজে আমার কাছে এসেছেন? তো বিশ্বামিত্র মুনি বললেন, আমি সিদ্ধাশ্রম, আমার যে আশ্রম হিমালয়ের পাদদেশে সিদ্ধাশ্রম, সেখানে একটি বিশ্বহিতকর যজ্ঞ আমি করছি, অনেকবার করার চেষ্টা করেছি, কিন্তু কিছু রাক্ষস তারা বারবার যজ্ঞ পণ্ড করে দিচ্ছে। তাই আমার সুরক্ষা দরকার। এখন আমি তো ব্রাহ্মণ, আমি চাইলে মন্ত্র বলে রাক্ষসগুলোকে মেরে ফেলতে পারি, কিন্তু সেটা যদি আমি করি তাহলে আমার তপোবল, আমার যে তপস্যার শক্তি, সেটা ক্ষয় হবে। এটা উচিত নয়। ব্রাহ্মণের কখনো আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়। আইন আইন কারা হাতে তুলে নেবে? যারা ক্ষত্রিয়, যারা পুলিশ বা সেনাবাহিনী, তারা আইন ব্যবহার করবে, প্রয়োগ করবে। কোনো ব্রাহ্মণ, কোনো সাধুসন্ত হ্যাঁ যুদ্ধ করবে, এটা প্রত্যাশা করা হয় না। তো সেজন্য বিশ্বামিত্র মুনি বলছেন, আপনি যেহেতু ক্ষত্রিয় তাই আমি আপনার কাছে এসেছি সহায়তা চাইতে। তখন দশরথ মহারাজ বলেন, ঠিক আছে, আমি আমার যত সেনা আছে সবাইকে আপনার সাথে প্রেরণ করব, তারা আপনার যজ্ঞ রক্ষা করবে। তখন বিশ্বামিত্র বললেন, না, আমার আরো বেশি কিছু দরকার। বিশ্বামিত্র তখন যখন এটা বললেন, তখন দশরথ মহারাজ বলেন, ঠিক আছে, আমার তো 8জন মন্ত্রী আছে, সব মন্ত্রীদেরকে আমি প্রেরণ করব। তাহলে কি আপনার হবে?
দশরথের এই কথা শুনে বিশ্বামিত্র বললেন, না, আমার আরো বেশি কিছু চাই। তখন দশরথ বললেন, আমি হচ্ছি রাজা, সম্রাট, আমি নিজে যাব এবং আপনার যজ্ঞকে রক্ষা করব। তা কি ঠিক আছে? তখন বিশ্বামিত্র বললেন, না, আমার আরো বেশি, আমার বেশি কিছু চাই। বিশ্বামিত্রের কথা দশরথ বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। তিনি ভাবলেন যে অযোধ্যায় এমন কে আছে যে তার থেকেও আরো শ্রেষ্ঠ বা বড়। অনেক ভেবেচিন্তে তিনি বললেন, আমার গুরুদেব বশিষ্ঠ আমার থেকে বড়, আপনি কি তাকে নিতে চাচ্ছেন? বিশ্বামিত্র বললেন, তিনি তো আমার মতো একজন ঋষি, তিনি তো যুদ্ধ করতে পারবেন না রাক্ষসের সাথে, আমার এর চেয়েও বেশি কিছু দরকার। তখন দশরথ মহারাজ আর মানে ভেবেচিন্তে আর কুল কিনারা পাচ্ছে না। তিনি তখন বললেন, বশিষ্ঠের থেকে শ্রেষ্ঠ কে আছে? হে মুনিবর, হে বিশ্বামিত্র মুনি, আপনি নির্দিষ্ট করে বলুন আপনার কি দরকার, আপনি সরাসরি বলুন। তখন বিশ্বামিত্র বললেন, আমি আপনার জ্যেষ্ঠ পুত্র রামকে চাই, রামকে আমার সাথে দিন এবং সে এই যজ্ঞ রক্ষা করবে। তো তখন এই কথা শুনে দশরথ মহারাজ তিনি একটু হতভম্ব হয়ে গেলেন। তিনি বললেন, আমার রাম, সে একটা ছোট্ট ছেলে, মাত্র 12 বছর বয়স। হ্যাঁ, শাস্ত্রে বলা হয়েছে কেউ যদি যুদ্ধ করতে হয়, কোনো এক ক্ষত্রিয়কে যদি যুদ্ধ করতে হয়, তাকে মিনিমাম 16 বছর বয়স হতে হবে। যুদ্ধক্ষেত্রে যেতে হলে মিনিমাম 16 বছর হতে হবে। আমার রামের বয়স তো এখন মাত্র 12 বছর, তার যুদ্ধক্ষেত্রে যাওয়ার বয়স এখনো হয়নি। তা আপনি কিভাবে রামকে চাচ্ছেন? এটা তো ঠিক না। আর রামের আরেক নাম হচ্ছে রাজীব লোচন। রাজীব লোচন মানে সূর্য ডুবলেই তার চোখ পদ্মফুলের মতো বন্ধ হয়ে যায়। পদ্মফুল যেমন সূর্য ডুবলেই বন্ধ হয়ে যায়, সেরকম আমার রামও সূর্য ডুবার সাথে সাথে ঘুমিয়ে পড়ে। আর যে রাক্ষসদের সাথে যুদ্ধ করার জন্য আপনি রামকে নিয়ে যাচ্ছেন, তারা হচ্ছে নিশাচর। নিশাচর মানে কি? তারা রাতের বেলা জেগে থাকে, জেগে জেগে মানুষকে কষ্ট দেয়। তো রাম হচ্ছে রাজীব লোচন, সন্ধ্যা হলেই ঘুমিয়ে যাবে, তো সে নিশাচরদের সাথে কিভাবে যুদ্ধ করবে? এটা তো এটা তো অসম্ভব। তো তো রাজা দশরথ বলছেন, মনে হয় আপনি ভুল ভুল ঠিকানায় চলে এসেছেন। আমার রাম ছাড়াও আরো একজন রাম আছে, তিনি আছেন যমদগ্নি রাম, যমদগ্নি ঋষির ছেলে পরশুরাম। তো আপনি মনে হয় পরশুরামের কাছে যেতে চাইছিলেন, কিন্তু আপনি ভুল করে এই দাশরথী রামের কাছে চলে এসেছেন। তা আপনি পরশুরামের কাছে যান, উনি অনেক বিশাল প্রচণ্ড যোদ্ধা। কিন্তু আমার রাম তো হচ্ছে একটা ছোট্ট কোমলমতি শিশু, সে কি যুদ্ধ করবে? তখন বিশ্বামিত্র গর্জন করে বললেন, আমি তোমার রামকেই চাই। দশরথ মহারাজ তখন বললেন যে সে তো যুদ্ধ করার যোগ্যই হয়নি এখনো। তো বিশ্বামিত্র বললেন, অহম বেত্তি মহাত্মানম রামম সত্যম পরাক্রমম বশিষ্ঠ অপি মহাতেজা যে চেমে তপসী স্থিতা। হে দশরথ, তুমি রাম সম্পর্কে জানো না, আমি রাম সম্পর্কে ভালোভাবে জানি। দশরথ বললেন, আমি রামের পিতা, তাকে আমি ছোটবেলা থেকে প্রতিটি পর্যায়ে ভালোভাবে দেখেছি। কিভাবে আমি রামকে, আপনি আপনি রামকে ছোটবেলা থেকে দেখেননি, জানেন না, কিছু শুনেননি, আপনি কিভাবে আমার থেকে রামকে ভালো জানেন? তখন বিশ্বামিত্র বললেন, তুমি একজন রাজা, তাই তুমি রামকে জানো না, কিন্তু আমি একজন তপস্বী, তাই আমি তাকে জানি। তুমি সিংহাসনের উপরে বসে আছো, তাই তুমি রামকে জানো না। আমি ভূমিতে দাঁড়িয়ে আছি, তাই আমি রামকে জানি। তুমি জাগতিক সুখ ভোগ করছো, তাই তুমি রামকে জানো না। আমি সকল ভোগ ত্যাগ করেছি, তাই আমি রামকে জানি। তুমি মাথায় মুকুট পরেছো, তাই তুমি রামকে জানো না। আমি মাথায় জটা ধারণ করেছি, তাই আমি তাকে জানি। তুমি রজগুণ তমগুণে আচ্ছন্ন, তাই তুমি রামকে জানো না, কিন্তু আমি সত্যগুণে আছি, তাই আমি রামকে জানি। তুমি যুদ্ধ যুদ্ধ বিগ্রহে লিপ্ত, তাই তুমি রামকে জানো না, আর আমি সর্বদা যজ্ঞানুষ্ঠানে লিপ্ত, তাই আমি তাকে জানি। তুমি হাতে ধনুক বহন করছো, তাই তুমি রামকে জানো না, আমি হাতে কুশ ঘাস বহন করছি, তাই আমি রামকে জানি। কেবল অযোধ্যাতেই নয়, সমগ্র বিশ্বে, সমগ্র জগতে রামই হচ্ছে সর্বাধিনায়ক। তাই দয়া করে রামকে আমার সাথে দাও। এই ব্যাপারে যদি তোমার কোনো সন্দেহ থাকে, তাহলে তোমার গুরু বশিষ্ঠকে তুমি জিজ্ঞেস করো। তা আমরা রামায়ণ যারা একটু একটু শুনেছেন, আপনারা জেনে থাকবেন বশিষ্ঠের সাথে বিশ্বামিত্রের একটা মহা শত্রুতা ছিল।
দা কুমড়া সম্পর্ক ছিল। সে এটা অনেক লম্বা কাহিনী, বালকান্ডে বিস্তারিতভাবে আছে, সেদিকে আমরা যাব না। এটা বলতে গেলে আর এই সব কিছু আর বলা হবে না, এটা এত লম্বা হিস্টোরি, এটা নিয়ে 3-4 ঘন্টা বলা যাবে, এত লম্বা হিস্টোরি। তো এখন বশিষ্ঠের সাথে বিশ্বামিত্রের সম্পর্কটা দা কুমড়ো সম্বন্ধ ছিল। বিশ্বামিত্র যেটাতে হ্যাঁ বলেন, বশিষ্ঠ সেটাতে না বলেন। তাই বিশ্বামিত্র যখন আহ, দশরথকে বললেন, আমি বললাম যে রামই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এখন বশিষ্ঠকে তুমি জিজ্ঞেস করতে পারো। তখন দশরথ মহারাজ বশিষ্ঠকে জিজ্ঞেস করলেন। বশিষ্ঠ বললেন, হ্যাঁ হ্যাঁ, রামই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তারপর বশিষ্ঠ দশরথকে বললেন, দশরথ তুমি কোনো সংশয় করো না, বিশ্বামিত্র তোমার হিতের জন্যই রামকে সঙ্গে নিতে চান, তাই দয়া করে তোমার পুত্রকে তার সাথে পাঠাও। তো যখন ভগবানের প্রসঙ্গ আসে, হ্যাঁ, যখন ভগবানের প্রসঙ্গ আসে, তখন বড় বড় শত্রু, চিরশত্রু যারা, তারাও বন্ধু হয়ে যায়। এটা হচ্ছে এই ঘটনা থেকে প্রমাণ। বিশ্বামিত্র আর বশিষ্ঠ চিরশত্রু, চিরশত্রু, কিন্তু যখন রামের ব্যাপারে কথা আসলো, তখন তারা দুজন আবার হাতে হাত মিলিয়ে নিল। তো এটা হচ্ছে ভগবানের ম্যাজিক। হ্যাঁ, দুইটা বিরোধী পক্ষকেও আহ, মিত্র বানিয়ে দেয়, পরম পরম শত্রুকেও মিত্র বানিয়ে দেয়। এটা হচ্ছে ভগবানের ম্যাজিক, কৃষ্ণের ম্যাজিক, রামের ম্যাজিক। হুম। তো বশিষ্ঠ যখন অনুমতি দিলেন, তখন দশরথ সেটা মেনে নিলেন। বিশ্বামিত্র কেবল রামকেই চেয়েছিলেন, কিন্তু লক্ষ্মণ তো রামকে ছাড়া থাকবে না, তাই লক্ষ্মণও রামের সাথে গেলেন। এই যে দেখুন, বিশ্বামিত্র রাম লক্ষ্মণকে নিয়ে যাচ্ছেন, কি সুন্দর হাসি তাদের মুখে, তিনজনের মুখে। এই যজ্ঞ চলছে সিদ্ধাশ্রমে, মুনি ঋষিরা যজ্ঞ করছেন। তো বিশ্বামিত্র দশরথের অনুমতি সাপেক্ষে রাম ও লক্ষ্মণকে নিয়ে সিদ্ধাশ্রমের দিকে এগিয়ে গেলেন। পথিমধ্যে তারা শ্রীরাম তাটকা রাক্ষসীকে বধ করলেন। তাটকা রাক্ষসী হচ্ছে সুন্দর নামক রাক্ষসের পুত্র, পত্নী, এবং তার দুই ছেলে ছিল, মারিচ এবং সুবাহু। হুম। এই মারিচ এবং সুবাহু তারাই মেইনলি ডিস্টার্ব করছিল বিশ্বামিত্রকে, তার যজ্ঞ পণ্ড করে দিচ্ছিল। তো সেজন্য বিশ্বামিত্র আগে তাটকা রাক্ষসীকে মেরেছেন, তারপর সুন্দর এবং তারপর মারিচ এবং সুবাহুকে মারার জন্য রামকে সিদ্ধাশ্রমে নিয়ে গিয়েছেন। তো সিদ্ধাশ্রমে যাওয়ার পরে 7 দিন ব্যাপী যজ্ঞ শুরু করলেন। 6 দিন কেটে গেল, কিছুই ঘটল না। ষষ্ঠ দিনের রাতে, ষষ্ঠ দিন রাতে মারিচ এবং সুবাহু বহু রাক্ষসকে নিয়ে যজ্ঞ পণ্ড করার জন্য এসেছিল। তারা যজ্ঞকুণ্ডকে লক্ষ্য করে রক্ত, মাংস, পুঁজ, বিভিন্ন হাড্ডি, এগুলো নিক্ষেপ করছিল, দূষিত বস্তু নিক্ষেপ করছিল। কিন্তু শ্রীরাম এত তীর মারলেন, এবার তীরের একটা, যজ্ঞকুণ্ডের উপরে তীরের একটা বেষ্টনী হয়ে গেল, এবং যত মাছ, মাংস, রক্ত, পুঁজ যেগুলো তারা রাক্ষসেরা নিক্ষেপ করছিল, সেগুলো ওই বেষ্টনীর মধ্যে আটকে গেল, যেগুলো নিচে পড়তে পারেনি, যজ্ঞবেদীতে পড়তে পারেনি। এভাবে রাম যজ্ঞবেদীকে সুরক্ষিত করলেন। তারপর রাম তীর মেরে সুবাহুকে হত্যা করলেন এবং অন্য সকল রাক্ষসকে হত্যা করলেন, কিন্তু তিনি মারিচকে হত্যা করেননি, মারিচকে মারেননি। মারিচকে তিনি মানবাস্ত্র নিয়ে নামক একটা অস্ত্র দিয়ে তীর মেরে সেই জায়গা থেকে 100 যোজন দূরে, 100 যোজন মানে 800 মাইল, 800 মাইল দূরে নিক্ষেপ, একটা দ্বীপের মধ্যে নিক্ষেপ করলেন। তো এখন প্রশ্ন হচ্ছে, কেন রাম মারিচকে বধ করলেন না? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ ভগবান রাম যদি মারিচকে হত্যা করতেন, তাহলে পরবর্তীতে মারিচ তো সোনার হরিণ হয়ে আসতে পারতো না। আর মারিচ যদি সোনার হরিণ হয়ে আসতে না পারতো, তাহলে সীতা হরণ হতো না। সীতা হরণ না হলে রাম সীতা আনন্দে থাকতে পারতেন, তাই না? তা রাম ভগবান, তিনি সবকিছু জানা সত্ত্বেও কেন তিনি মারিচকে মারলেন না? তা আচার্যরা বলছেন যে তাটকা রাক্ষসীর স্বামী তো আগেই মারা গেছে, সুন্দ, সে অগস্ত্য মুনির অভিশাপে মারা গেছে। আর তাটকা রাক্ষসীকে রাম হত্যা করেছে। তার দুই ছেলে, সুবাহু,
সুবাহু মারা গেছে, এখন মারিচকেও যদি মেরে ফেলে, ওই ফ্যামিলিতে আর একজনও থাকবে না যে মৃত ব্যক্তিতে শ্রাদ্ধ তর্পণ পিণ্ডদান এগুলো করতে পারবে। এখন রাম চিন্তা করছেন যে আমি যদি মারিচকেও মেরে ফেলি, তাহলে সুবাহু এবং তাটকা রাক্ষসীর যে অন্ত্যেষ্টিক্রিয়া, হ্যাঁ, শ্রাদ্ধ পিণ্ডদান এগুলো এগুলো কে করবে? আর এগুলো করার মতো কেউ যদি না থাকে, তাহলে আমার পাপ হবে, আমার অধর্ম, এটা হবে অধর্ম। সেজন্য রাম মারিচকে বাঁচিয়ে রাখলেন, এটা হচ্ছে একটা কারণ। এরকম আমরা আরেকটা ঘটনা দেখি রামায়ণে, কিভাবে রাম আহ, এই অন্ত্যেষ্টিক্রিয়া শ্রাদ্ধ তর্পণকে গুরুত্ব দিয়েছেন। রাবণকে হত্যা করার পরে ভগবান রাম বিভীষণকে নির্দেশ দিয়েছিলেন রাবণের অন্তিম সংস্কার করার জন্য। কিন্তু বিভীষণ বলল, রাবণ তো একটা পাপী, সে সীতা মাতাকে অপমান করেছে, সে আপনার এবং আমার শত্রু, তাই আমি তার অন্ত্যেষ্টিক্রিয়া করব না। কিন্তু রাম বললেন, জীবিতকালে কেউ আমাদের শত্রু থাকতে পারে, কিন্তু কেউ যখন মারা যায়, মৃত ব্যক্তি কারো শত্রু হতে পারে না। তাই যেহেতু রাবণ তোমার ভাই, তাই তোমার অবশ্যই তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদন করা উচিত। তো রাম বললেন, তুমি যদি, বিভীষণ, তুমি যদি রাবণের অন্ত্যেষ্টিক্রিয়া না করো, তাহলে আমি রাবণের ভাই হয়ে আমি রাবণের অন্ত্যেষ্টিক্রিয়া করব। চিন্তা করে দেখুন রাম কতটা গুরুত্ব দিয়েছেন এই ব্যাপারটাকে। তো একজন, এটা হচ্ছে একটা কারণ মারিচকে বাঁচিয়ে রাখার। আরেকটা কারণ হচ্ছে, আরেকজন বৈষ্ণব আচার্য তিনি বলছেন, শ্রী রাম রাম চেয়েছিলেন তার যে চরিত গাথা রামায়ণ, সেটা যেন মহীরুহে, বিরাট একটা বৃক্ষে যেন পরিণত হয়। এবং সেই বৃক্ষ রোপণ করতে হলে তো আগে তো বীজ লাগাতে হবে না। তাই তিনি মারিচকে একটা দ্বীপের মধ্যে বীজ আকারে রোপণ করেছিলেন। এভাবে মারিচ একটি দ্বীপে বীজ রোপণ হওয়ার পরে সে একটি মায়া হরিণের রূপে ফিরে এসেছিল, যাতে রামায়ণ রূপী কল্পবৃক্ষটি বর্ধিত হতে পারে। তো যেহেতু ভগবান শ্রী রাম বিশ্বামিত্র মুনির যজ্ঞ রক্ষা করেছিলেন, এবং এর ফলে বিশ্বামিত্র মুনি রাম লক্ষ্মণের উপর অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন, সন্তুষ্ট হয়েছিলেন। তো রামের এই যে রূপ, হ্যাঁ, যজ্ঞ রক্ষক রূপে তার যে রূপ, এটাকে বলা হয় সপ্তম রূপ। এটার নাম হচ্ছে রক্ষক রাম। হ্যাঁ, ভগবান শ্রীরাম যেন আমাদেরকেও অশুভ শক্তির গ্রাস থেকে রক্ষা করেন, তাই আমরা একসাথে উচ্চারণ করব, ওম রক্ষক রামায় নমঃ, ওম রক্ষক রামায় নমঃ, ওম রক্ষক রামায় নমঃ। এখন আমরা 8 নম্বর রূপে যাব। 8 নম্বর রূপ হচ্ছে পাবন রাম। পাবন মানে পবিত্রকারী। যে রাম পবিত্র করেছেন, কাকে করেছেন? অহল্যাকে। বিশ্বামিত্রের যজ্ঞ রক্ষার পরে রাম এবং লক্ষ্মণ বিশ্বামিত্র মুনির সাথে মিথিলার দিকে যাচ্ছিলেন। মিথিলার দিকে যাওয়ার সময় মিথিলার উপকণ্ঠে বিশ্বামিত্র মুনি রাম এবং লক্ষ্মণকে একটি জরাজীর্ণ আশ্রমে নিয়ে যান। এবং সেখানে শ্রীরামের চরণধূলি যখন একটি পাথরের উপর পড়ে, সেই পাথর থেকে অহল্যা নামক এক দিব্য নারী আবির্ভূত হন। অহল্যা ছিলেন গৌতম ঋষির পত্নী। তো ইন্দ্র সেই অহল্যার সাথে সঙ্গ করেছিলেন, এবং তার ফলে গৌতম ইন্দ্র এবং অহল্যা দুজনকে অভিশাপ দিয়েছিলেন। গৌতম ঋষি তার পত্নীকে একটি পাথরে রূপান্তরিত হওয়ার অভিশাপ দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? কারণ যখন কোনো পরপুরুষ কোনো নারীর নিকটে আসে, তখন সেই নারীর উচিত তার মনকে পাথরের মতো কঠিন করা এবং সেই পরপুরুষের সঙ্গ না করা। কিন্তু অহল্যা যেহেতু তা করেননি, তাই তিনি, গৌতম ঋষি তাকে পাথর হওয়ার অভিশাপ দিয়েছিলেন। এই অভিশাপের ফলে অহল্যা পাথরে পরিণত হয়েছিলেন, এবং তিনি সে পাথর রূপে রাম নাম জপ করছিলেন। গৌতম ঋষি বলেছিলেন, যখন ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র আবির্ভূত হবেন এবং তিনি যখন তার চরণ দিয়ে তোমাকে তোমার এই পাথরে স্পর্শ করবে, তার চরণ ধূলি যখন তোমার গায়ে লাগবে, তখন তুমি পুনরায় জীবিত হইবে, তোমার তোমার রূপ ফিরে পাবে। তো সেটা বিশ্বামিত্র মুনি জানতেন।
তাই বিশ্বামিত্র মুনি রামকে সেই আশ্রমে নিয়ে গিয়েছিলেন। এবং রাম তখন যখন সেই পাথরে পা রাখলেন, তার চরণধুলি যখন রাখলো, তখন অহল্যা তার রূপ ফিরে পেল। এবং তিনি রাম এবং লক্ষ্মণকে ভোজনের জন্য বন্য ফলমূল দিলেন, জল দিলেন। এবং তখন তার যে স্বামী গৌতম ঋষি, তিনিও সেখানে ফিরে এসেছিলেন, রামকে পুজো করেছিলেন এবং অহল্যাকে তার আহ, স্ত্রী রূপে পুনরায় স্বীকার করেছিলেন। তো যেহেতু শ্রী রাম এক বিন্দু চরণধুলি দিয়ে একজন ব্যক্তিকে পবিত্র করেছিলেন, তাই এই রূপের নাম হচ্ছে পাবন রাম। তো শ্রীপাদ শঙ্করাচার্য তিনি তার রচিত একটি শ্লোকে বলছেন, যদি একটি অচেতন পাথর শ্রী রামের চরণ স্পর্শের ফলে দিব্য নারীতে পরিণত হতে পারে, তাহলে একজন চেতন ব্যক্তি যদি রামের চরণ স্পর্শ লাভ করে, তাহলে তিনি কতই না জ্ঞানী হবেন আর কতই না পবিত্র হবে, এতে কোনো সন্দেহ নেই। সেজন্য তা আমরা তো অহল্যার মতো পাথর নই, আমরা তো, আমাদের চেতনা আছে। অহল্যা পাথর হয়ে যদি এত দিব্য রূপ লাভ করতে পারেন, তাহলে আমরা চেতন ব্যক্তিরা যদি রামের ভক্ত হই বা তাকে ডাকি, তাহলে আমরা আরো কত না সৌভাগ্য পাবো, তাই না? তো সেই জন্য তখন সেখানে এটা আমি বলেছি, গৌতম ঋষি উপস্থিত হন, অহল্যাকে গ্রহণ করেন, এগুলো আমি বলেছি। তারপর রাম মিথিলার উদ্দেশ্যে যাত্রা করেন। তো এই লীলায় একটা আমরা আহ মজার ব্যাপার পাই যে নিজের জীবন সঙ্গিনী সীতা দেবীর সাথে বিবাহের আগে, নিজের জীবন সঙ্গিনী অন্বেষণের পূর্বে রাম একজন নারীকে জীবন দান করলেন, অহল্যাকে জীবন দান করলেন। তারপর তিনি মিথিলায় তার জীবন সঙ্গিনী খুঁজতে গেলেন। তিনি হচ্ছেন অষ্টম রাম, পাবন রাম। তো শ্রী রামের কৃপায় আমরাও যেন আমাদের যে হৃদয়ে কলুষতা আছে, আমাদের হৃদয়ে যে পাপ আছে, সেগুলো থেকে যেন আমরা মুক্ত হতে পারি, আমরা পাবন রামের কাছে প্রার্থনা করব। ওম পাবন রামায় নমঃ। ওম পাবন রামায় নমঃ। ওম পাবন রামায় নমঃ। 9 নম্বর রূপ হচ্ছে কল্যাণরাম। সীতার সাথে রামের যে বিবাহ, তাকে বলা হয় সীতা কল্যাণম। তো রাম সীতার এই যে বিবাহ রূপ, এটাকে বলা হয় কল্যাণ নবম রূপ, কল্যাণ রাম। সাউথ ইন্ডিয়াতে বিবাহকে বলা হয় কল্যাণম। সীতারাম কল্যাণম, সীতারামের বিবাহ। তো শ্রীরাম বিশ্বামিত্র মুনি এবং লক্ষ্মণ সহ মিথিলায় পদার্পণ করেছিলেন। তারা জনক মহারাজের যজ্ঞশালায় গমন করলেন। মাতা মহালক্ষ্মী এই জনক মহারাজের কন্যা রূপে ভূমি থেকে উৎপন্ন হয়েছিলেন। জনক মহারাজ তার কন্যা সীতার বিবাহের জন্য একটা কঠিন শর্ত রেখেছিলেন। তিনি, তার কাছে একটা ধনুক ছিল, শিবের ধনুক, পিনাক বা হরধনু। তো তিনি শর্ত রেখেছিলেন, যিনি এই হরধনুতে গুণ চড়াতে পারবেন, মানে একটা দড়ি দিয়ে আরেক এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সেই ধনুকটা তুলে সেটাকে দড়ি দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বাঁধতে পারবেন, যেটা বলা হয় গুণ চড়ানো, তিনিই সীতার পাণি গ্রহণ করতে পারবেন, সীতাকে বিবাহ করতে পারবেন। তো জনক মহারাজ তার উত্তরাধিকার সূত্রে এই হরধনু প্রাপ্ত হয়েছিলেন, শিবের ধনুক পিনাক ধনুক প্রাপ্ত হয়েছিলেন। তো অনেক ব্যক্তি এসেছেন, দেবতা থেকে শুরু করে, অসুর থেকে শুরু করে, রাক্ষস থেকে শুরু করে বহু বহু ব্যক্তিরা এসেছেন, চেষ্টা করেছেন হরধনুকে তোলার জন্য। কিন্তু হরধনু এত ভারী ছিল, কেউ সেটা তুলতে পারেননি। হরধনু এত ভারী ছিল, সেটা তুলতে এবং এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে 5,000 বলিষ্ঠ পুরুষের দরকার হতো। তখন বিশ্বামিত্র রাম এবং লক্ষ্মণকে নিয়ে জনক মহারাজের যজ্ঞশালায় গিয়েছিলেন, যেখানে সেই হরধনুটা ছিল। বিশ্বামিত্র রামকে ধনুকটি দেখালেন এবং তার চোখের দ্বারা ইঙ্গিত করলেন ধনুকটিতে গুণ চড়াতে। তখন রাম উঠে দাঁড়ালেন, তিনি গুরুর আজ্ঞা বুঝতে পারলেন এবং তিনি ধনুকটির দিকে এগিয়ে গেলেন। তিনি অনায়াসে সেই ধনুকটি তুলে ধরলেন। হ্যাঁ, এমন ভাবে তুলে ধরলেন যেন মনে হলো
রাম তার বধূ সীতার গলায় পরানোর জন্য কোনো ফুলের মালা তুলে ধরেছেন, এরকম মনে হলো। তারপর তিনি তার গুরুর আজ্ঞা মতো ধনুকটিকে গুণ চড়াতে গেলেন। তিনি ধনুকটির এক প্রান্ত ভূমিতে স্থাপন করে তার বাম পায়ের আঙ্গুলি দিয়ে ধনুকটির নিম্নভাগ ভালোভাবে ধরলেন, আর তিনি তার বাম হাত দিয়ে ধনুকটির মধ্যভাগ ধরলেন। তারপর তিনি ধনুকটির নিচের অংশ থেকে ডান হাত দিয়ে গুণটি নিয়ে উপরের অংশে লাগাতে গেলেন। তখন ধনুকটির উপরের অংশ ভাবল, আহা, আমার নিচের অংশটা কত সৌভাগ্য, সে ভগবানের রামের চরণ স্পর্শ লাভ করেছে। আমি উপরে আছি বলে ভগবান রামের চরণ স্পর্শ আমি পাচ্ছি না। তখন ধনুকটি নিচ থেকে ভেঙে গেল, মাঝখানে ভেঙে গেল, যাতে উপরের অংশটা রামের ডান চরণের স্পর্শ লাভ করতে পারে। তাই রাম ধনুকটি ভঙ্গ করেননি, ধনুকটি নিজে থেকেই ভেঙে গিয়েছিল। এখানে আচার্যরা বিভিন্ন রকমের টিকা টিপ্পনী দিয়েছেন এই ঘটনা নিয়ে। একজন আচার্য বলছেন, শিবজি হচ্ছেন অহংকারের দেবতা, আর ওই ধনুকটা ছিল অহংকারের প্রতীক। সেজন্য ভগবান রাম হচ্ছে আহ তিনি হচ্ছেন গর্বভঞ্জন, তিনি অহংকারকে পছন্দ করেন না। তো যেহেতু অন্যান্য যত রাজা, রাজপুত্র, দেবতা, ঋষি, যারা যতজন এসেছেন ধনুকটি তোলার জন্য, তারা সবাই অহংকারী ছিলেন। তাই তারা ধনুকটি ভাঙা তো দূরের কথা, তারা তুলতেই পারেনি। কিন্তু রাম যেহেতু বিনয়ী ছিলেন, রাম যেহেতু এত অত্যন্ত অনুগত বিনয়ী ছিলেন, তাই তিনি অনায়াসে সেই ধনুকটা তুলতে পেরেছিলেন। এবং তিনি এত বিনয়ী ছিলেন যে অহংকার তার কাছে টিকতে পারেনি, তাই তার হাতের স্পর্শ পাওয়া মাত্রই ধনুকটা ভেঙে গিয়েছিল। এরকম আচার্যরা ব্যাখ্যা দিয়েছেন। এবং আরেকটা ব্যাখ্যা দিয়েছেন, একজন আচার্য বলছেন, যতক্ষণ পর্যন্ত একজন সাধকের মধ্যে অহংকার থাকবে ততক্ষণ পর্যন্ত সে সীতার বরমালা পাবে না। সীতা দেবী হচ্ছে ভক্তি দেবী, আর ভক্তি দেবীর বরমালা মানে কি? ভক্তি দেবীর কৃপা বা তার সেবা, ভগবানের সেবারূপী কৃপা। এখন যতক্ষণ একজন সাধকের মধ্যে অহংকার থাকবে ততক্ষণ পর্যন্ত সে ভক্তি দেবীর কৃপা পাবে না। সেজন্য রাম এই ধনুকটা ভেঙেছিলেন, তার মানে অহংকারকে ভেঙেছিলেন। আর যখন অহংকার নষ্ট হয়ে গেল তখন সীতা তাকে বরমালা পরালেন। তো এভাবে বিভিন্ন আচার্যরা বিভিন্ন রকমের ব্যাখ্যা দিয়েছেন এই ধনুক ভঙ্গ সম্পর্কে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কিভাবে রাম ধনুকটা ভেঙেছেন, ধনুকটা দুই পাট হয়ে গেছে, সবাই অচেতন হয়ে পড়েছে সেই শব্দে। তো এই ঘটনার ফলে মহারাজ জনক অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। অবশেষে তার কন্যার উপযুক্ত বর মিলল। একজন বৈষ্ণব আচার্য তিনি বলছেন, রাম কেবল একটা ধনুক ভাঙেননি, তিনি আসলে পাঁচটা জিনিস একসাথে ভেঙেছেন। পাঁচটা জিনিস তিনি একসাথে ভেঙেছেন। এক তো তিনি ধনুকটা ভেঙেছেন, দ্বিতীয় হচ্ছে জনক মহারাজের মধ্যে একটা ভয় ছিল সব সময় যে আদৌ কি কেউ এই ধনুকটা তুলতে পারবে, সেই ভয়টাকে তিনি ভেঙেছেন। তারপর তিনি সীতা দেবীর মধ্যে একটা টেনশন কাজ করতো, আদৌ কি কেউ এই জগতে এমন কেউ আছে যে এই ধনুকটা তুলতে পারবে, গুণ ছড়াতে পারবে, এরকম কেউ কি আছে, আদৌ কি আমার বিয়ে হবে? তো সীতা দেবীর এই যে টেনশন, সেটাকে তিনি ভেঙেছেন। চতুর্থত, মিথিলার জনগণ সবসময় প্রজল্প করত যে এত সুন্দরী একটা মেয়ে, জনক মহারাজ কি উদ্ভট একটা সত্য রাখলো, মেয়েটার বিয়ে হচ্ছে না। তো এই যে মিথিলার জনগণের এই যে প্রজল্প, সেটাকে তিনি ভেঙেছেন। পঞ্চম হচ্ছে, এতদিন রাম ব্রহ্মচারী ছিলেন, বিবাহ করেননি, ব্রহ্মচারী ছিলেন। তো এখন তার বিবাহ হবে, তাই তিনি ব্রহ্মচর্য আশ্রমের যে ব্রহ্মচারী জীবন সেটাকে ভঙ্গ করেছেন। তো এভাবে পাঁচটা জিনিস তিনি একসাথে ভেঙেছেন ধনুক ভাঙার সাথে সাথে। তখন জনক মহারাজ রামকে আহ্বান জানালেন যে আজকে থেকে আপনি হচ্ছেন আমার জামাতা, আমার কন্যার পানি গ্রহণ করুন, সীতা দেবীর পানি গ্রহণ করুন। তো যখনই রাম শুনলেন সীতা দেবীকে বিবাহ করতে হবে, তিনি 5 পা পিছনে চলে গেলেন। জনক মহারাজ বলেন, কি হলো? রাম বললেন, আমার গুরু বিশ্বামিত্র আমাকে বলেছেন বৎসরাম ধনুর্পশ্য, হে বৎসরাম, তুমি ধনুকটাকে দেখো।
তিনি আমাকে ধনুকটা দেখতে বলেছেন, আমি ধনুকটা দেখেছি। সেটা আমি ইচ্ছে করে ভাঙিনি, সেটা নিচ থেকে ভেঙে গেছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমার গুরু আমাকে বলেনি যে বৎসরাম তুমি বিয়ে করো। আমার গুরু আমাকে বিয়ে করতে বলেনি, আমাকে ধনুক দেখতে বলেছে, আমি ধনুক দেখেছি। তো বিয়ে শুধু দুইজন ব্যক্তির মিলন নয়, এটা হচ্ছে দুইটি রাজবংশের মিলন, দুটি পরিবারের মিলন, দুটা লিনিয়েজ, দুইটা ঐতিহ্যের মিলন। তাই এত বড় দায়িত্ব, এত বড় সিদ্ধান্ত আমি নিজে নিজে নিতে পারবো না। তা আপনি দয়া করে আমার পিতা দশরথ মহারাজকে এখানে নিয়ে আসেন। তিনি যদি আসেন এবং তিনি যদি এই বিবাহে সম্মতি দেন, তাহলেই আমি আপনার কন্যার পাণি গ্রহণ করতে পারি। আমার পিতার আজ্ঞা ব্যতীত আমি বিয়ে করতে পারবো না। তো রাম বললেন, আমি প্রথমে আমার পিতার চরণ ধারণ করব, তিনি যদি আজ্ঞা দেন তাহলে আমি আপনার কন্যার চরণ ধারণ করব, অন্যথায় আমি এই প্রস্তাব স্বীকার করি না। তখন জনক মহারাজ দশরথের কাছে দূত প্রেরণ করে বিষয়টি অবহিত করলেন। দশরথ সমগ্র সমগ্র বরযাত্রী, দশরথ তো খুব খুশি হয়ে গেছেন, কারণ তিনিও রামের বিয়ের কথা চিন্তা করছিলেন। তিনি যখন এরকম একটা নিউজ পেলেন, একদম, হ্যাঁ, তারকাকে মেরেছে, মানে সুবাহুকে মেরেছে, হ্যাঁ, তারপর হরধনু ভেঙেছে, রা- বিশ্বে দশরথ তো এক মহা খুশি। আর তখন তিনি সমগ্র বরযাত্রী নিয়ে, সৈন্য সামন্ত নিয়ে মিথিলার উদ্দেশ্যে রওনা করলেন, মিথিলায় গেলেন এবং তিনি বিবাহের সম্মতি জ্ঞাপন করলেন। তারপর কেবল একটা বিয়ে নয়, একসাথে চারটা বিয়ে হলো। হ্যাঁ, সীতার সাথে রামের, উর্মিলার সাথে লক্ষ্মণের, মান্ডবীর সাথে ভরতের, সুতকীর্তির সাথে শত্রুঘ্নের বিবাহ হলো। একই সাথে, একই যজ্ঞমণ্ডপে চার ভাই একসাথে বিয়ে করলেন। এভাবে ফাল্গুন মাসের উত্তর ফাল্গুনী নক্ষত্রে একই সাথে একই বেদিতে চারটি বিবাহ অনুষ্ঠিত হয়েছিল। তো জনক মহারাজ সীতার হস্ত রামের হস্তে সম্প্রদান করে বলেছিলেন, ইয়ম সীতা মম সুতা সহ ধর্মচারিণী তব পতিষ্য চৈনম বদ্যন্তে পাণিম গৃহ্ণন্তি পাণিনা। হে রাম, ইনি হচ্ছেন আমার কন্যা সীতা, দয়া করে আপনি তার প্রাণী গ্রহণ করুন। তিনি আপনার সহধর্মিণী হবেন, ছায়ার মতো আপনাকে অনুসরণ করবেন। তখন রাম সীতার পাণি গ্রহণ করলেন এবং সেই নবম রাম হলেন কল্যাণ রাম। এবং তিনি একটা ব্রত গ্রহণ করলেন। কি ব্রত? একপত্নী ব্রত। রাম ঘোষণা করলেন যে আমি একপত্নী ব্রত গ্রহণ করছি, যে সারা জীবনে আমি শুধু সীতাকেই বিবাহ করব, আর কোনো পত্নী আমি গ্রহণ করব না। তো রামের এই ঘোষণা শুনে সব থেকে বেশি খুশি হয়েছিলেন অযোধ্যার যারা বিবাহিত নারী ছিলেন তারা। কেন? কারণ তখনকার দিনে বহু বিবাহ প্রচলিত ছিল। দশরথ মহারাজ অনেকগুলো বিয়ে করেছিলেন এবং দশরথ মহারাজের অনুকরণে অযোধ্যার যারা অযোধ্যাবাসী ছিল তারাও বহু বিবাহ করত। এখন যেহেতু ঘোষণা করেছে এক পত্নী ব্রত, তাই নারীরা খুব খুশি হয়েছেন যে তাদের আর সতীন থাকবে না। কারণ রাজা যেমন, প্রজা তেমন হবে। রাজা যদি এক পত্নী গ্রহণ করে, প্রজারাও এক পত্নী গ্রহণ করবে। আর প্রজারা যদি এক পত্নী গ্রহণ করে, তাদের সতীন যাতনা থাকবে না। তাই তারা খুব খুশি হয়েছিলেন। তো এইভাবে আমরা সীতারামের এই যে যুগল মিলন, এই রূপকে স্মরণ করে আমরা উচ্চারণ করব, ওম কল্যাণ রামায় নমঃ, ওম কল্যাণ রামায় নমঃ, ওম কল্যাণ রামায় নমঃ। দশম রূপ হচ্ছে কোদণ্ড রাম। কেন, আপনি ছবিতে দেখতে পাচ্ছেন পরশুরাম এসেছে, হাতে তীর এবং কুঠার, আর রাম এবং দশরথ মহারাজ দাঁড়িয়ে আছেন তার বিপরীত দিকে। হুম। তো সীতা দেবীর সাথে বিবাহের পর শ্রীরাম বরযাত্রীদের নিয়ে মিথিলা থেকে অযোধ্যায় ফিরছিলেন। রাস্তার মধ্যে পথিমধ্যে ভগবান পরশুরাম দাশরথী রামের পথ রুদ্ধ করেন। পরশুরাম বলেন, হে রাম, তুমি নিজেকে অনেক বড় যোদ্ধা মনে করো, তাই না? তুমি হরধনু ব্যঙ্গ করেছো। তুমি যদি নিজেকে বড় যোদ্ধা বলে মনে করো, তাহলে আমার কাছে একটা ধনু আছে, সেটার নাম হচ্ছে বৈষ্ণব ধনু, বিষ্ণু ধনু। এটা ভগবান বিষ্ণুর ধনুক। শিবের ধনুক তো তুমি ভেঙেছো, বিষ্ণুর ধনুকটা তুমি একটু দেখি, তুলে দেখো দেখি তুমি পারো কিনা এটা। ভগবান বিষ্ণুর এই ধনুকে তুমি গুণ ছড়াও দেখি। তুমি যদি গুণ ছড়াতে না পারো, আমি তোমাকে হত্যা করব।
পরশুরাম বললে। তো দাশরথী শ্রীরাম মানে দশরথ নন্দন রাম অনায়াসে সেই বিষ্ণু ধনুক পরশুরাম থেকে গ্রহণ করলেন, এত দ্রুত গ্রহণ করলেন যে কেউ বুঝতেই পারলো না কখন রাম কখন সেটা নিলেন, কখন তুললেন, কখন ধনুকে বাণ যোজনা করলেন, কেউ বুঝতেই পারলো না। মনে হলো যেন একটা ফুলকে তুলেছেন, ফুলকে তুলে ধরেছেন, এরকম এরকম মনে হলো। হুম। তো এই ব্যাপারটা দর্শন করে পরশুরাম বুঝতে পারলেন এই দাশরথী শ্রীরাম আসলে ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু, অন্যথায় এমন কার্য আর কেউ করতে পারবে না। ভগবান শ্রীরাম পরশুরামকে জিজ্ঞেস করলেন, হে ব্রাহ্মণ, আপনি একজন ব্রাহ্মণ, আমি এই বিষ্ণু ধনুতে যে তীর স্থাপন করেছি সেটা কখনো ব্যর্থ হবে না। আপনি ব্রাহ্মণ, আপনাকে তো আমি হত্যা করতে পারবো না, তাই এখন আপনি বলুন এই তীর দিয়ে আমি কোন লক্ষ্য ভেদ করব, কোথায় মারবো আমি তীরটা। রাম বললেন, আমি কি এ তীর দিয়ে আপনার চরণগুলোকে কেটে দেব, বিদ্ধ করব, নাকি আপনি তপস্যার বলে যে পুণ্য লোকসমূহ অর্জন করেছেন সেগুলোকে ধ্বংস করব, আপনি নির্দিষ্ট করে আমাকে বলুন। পরশুরাম বললেন যে বহুকাল পূর্বে আমি আমার বাহুবলের দ্বারা সমস্ত ক্ষত্রিয়দেরকে বধ করে এই ধরণীকে, এই পৃথিবীকে আমি অর্জন করেছিলাম, এবং সমগ্র পৃথিবীটাকে আমি কশ্যপ মুনিকে দান স্বরূপ দিয়েছিলাম। কশ্যপ মুনি আমায় বলেছিলেন যে আমি যেন এই ধরণীতে অবস্থান না করি, তাই আজ সন্ধ্যার পূর্বেই আমাকে আমার নিবাস, হ্যাঁ, মেরু পর্বতে ফিরে যেতে হবে। তাই হে রাম, আপনি এই তীর দিয়ে আমার তপবলে অর্জিত লোকসমূহ ধ্বংস করুন, আমার পাকে ধ্বংস করবেন না, কারণ আমাকে তো ফিরে যেতে হবে। আপনি যদি আমার পা ধ্বংস করে দেন আমি কিভাবে যাব? তাহলে আমি যদি ফিরে যেতে না পারি তাহলে কশ্যপ মুনিকে আমি যে কথা দিয়েছি সেটা রক্ষা করতে হবে, রক্ষা করতে পারবো না, তখন আমার মহা অপরাধ হবে। তাই আপনি আমার পাটাকে রক্ষা করুন, ওই যে পুণ্য লোক যেগুলো আমি তপবল অর্জন করেছি সেগুলোকে আপনি ধ্বংস করে দিন। তখন ভগবান শ্রীরাম সেই ধনুক দিয়ে, সে তীর দিয়ে পরশুরামকে দণ্ড দিয়েছেন। যেহেতু পরশুরামকে দণ্ড দিয়েছেন তাই তার নাম হচ্ছে কোদণ্ড রাম। আর ধনুকটার নামও ছিল কোদণ্ড, কোদণ্ড রাম। তো এখন কেউ প্রশ্ন করতে পারে পরশুরামও ভগবানের অবতার, রামচন্দ্রও ভগবানের অবতার, তাহলে তারা দুই অবতার একজন আরেকজনের সাথে যুদ্ধ করছেন কেন? এরকম প্রশ্ন কেউ করতে পারে। তো এর উত্তর হচ্ছে পরশুরাম ছিলেন ভগবানের শক্তাবেশ অবতার, স্বয়ং ভগবান নন, শক্তাবেশ অবতার। কিন্তু ভগবান রাম ছিলেন নারায়ণের পূর্ণ অবতার। তাই একজন কলা অবতার বা শক্তাবেশ অবতার কখনো পূর্ণ অবতারের মতো সমান শক্তিশালী নন। সেজন্য পরশুরাম শ্রী রামের কাছে হেরে গেলেন, এবং এর দ্বারা সিদ্ধ হলো শ্রী রামই হচ্ছেন স্বয়ং ভগবান। তারপর শ্রীরাম সেই ধনুক বা কোদণ্ডটি নিয়ে অযোধ্যায় ফিরে এসেছিলেন। কিন্তু এখন যেহেতু তিনি সবেমাত্র বিয়ে করেছেন এবং এখন তাকে কোনো মহাযুদ্ধও করতে হবে না, তাই তিনি এই ধনুকটিকে বরুণ দেবের কাছে গচ্ছিত রেখেছিলেন, বরুণ দেবকে গচ্ছিত রেখেছিলেন। পরবর্তীতে বরুণ দেব সেটা অগস্ত্য মুনিকে দিয়েছিলেন। ভগবান রাম যখন বনবাসে গিয়েছিলেন তখন অগস্ত্য মুনির আশ্রমে তিনি যখন গিয়েছিলেন তখন অগস্ত্য মুনি সেই ধনুকটা আবার শ্রী রামকে দিয়েছিলেন, যাতে এই রাম দিয়ে তিনি রাবণকে হত্যা করতে পারেন। সেটা হচ্ছে ভিন্ন ইতিহাস, সেটা পরে রামায়ণের পরবর্তীতে আছে। সেটা পরের ব্যাপার। তো এখনো আমরা আছি কোদণ্ড রাম, মানে যে যে রাম পরশুরামকে দণ্ড দিয়েছে সেই রাম, দশম রূপ। তো এখন যেহেতু তিনি পরশুরামের গর্ভভঞ্জন করেছেন বা কোদণ্ড লাভ করেছেন, বিষ্ণুধনু লাভ করেছেন, তাই এই দশম রূপের নাম হচ্ছে কোদণ্ড রাম। তা আমাদের সবারও গর্ব আছে, অহংকার আছে, দম্ভ আছে পরশুরামের মতো। আমরা কোদণ্ড রামের কাছে প্রার্থনা করব যে তিনি যেন আমাদের এই দম্ভ গর্ব অহংকারকে ধ্বংস করে দেন। ওম কোদণ্ড রামায় নমঃ। ওম কোদণ্ড রামায় নমঃ। ওম কোদণ্ড রামায় নমঃ। রামের 11 নম্বর রূপ হচ্ছে সাকেত রাম। সাকেত হচ্ছে অযোধ্যার আরেক নাম। সাকেত মানে অযোধ্যা, সাকেত রাম মানে অযোধ্যা রাম। শ্রীরাম সীতা দেবীর সাথে বিবাহের পরে 12 বছর আনন্দের সাথে অযোধ্যায় বাস করেছিলেন। অন্যদিকে ভরত এবং মান্ডবী, শত্রুঘ্ন এবং সুতকীর্তি, তারা
ভরতের মামা বাড়ি কেকয় দেশ, বর্তমানে রাশিয়া, সেখানে চলে গিয়েছিলেন। ভরতের মামার নাম ছিল যুদাজিৎ। সীতা দেবীর বিবাহের পর 12 বছর অতিবাহিত হলো। তো একদিন দশরথ মহারাজ যখন আয়নায় মুখ দেখছিলেন, তখন তিনি দেখলেন তার কিছু চুল সাদা হয়ে গেছে, পেকে সাদা হয়ে গেছে। তখন তিনি সিদ্ধান্ত নিলেন তিনি রাজপদ থেকে অবসর গ্রহণ করবেন এবং রামকে রাজারূপে অভিষিক্ত করবেন। দশরথ এই বিষয়ে তার সকল মন্ত্রীদের সাথে, গুরুবর্গের সাথে, লোকনেতা লোকনেতা লোকপ্রতিনিধিদের সাথে পরামর্শ করলেন। তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, আমি কি রামকে পরবর্তী রাজারূপে অভিষিক্ত করতে পারি? তখন সমগ্র উপস্থিত সবার যত লোক ছিল তারা সবাই একসাথে বলল, ইচ্ছাম মহাবাহুম রঘুবীরম। তারা বললেন, আমরা বহু বছর থেকে এই দিনটার জন্য প্রতীক্ষা করছি। আজকে ভগবান আমাদের প্রার্থনা শুনেছেন। আমরা রাম রাজ্যে বাস করতে চাই, তাই দয়া করে রামের রাজ্যাভিষেক করুন। আমাদের পরিবারে যদি কেউ অসুস্থ হয়, রাম আমাদের পিতামাতার চেয়েও বেশি উদ্বিগ্ন হন। তিনি আমাদের সুখের দিনে রাম আমাদের পিতামাতার চেয়েও বেশি সুখী হন। সুখে দুঃখে রাম আমাদের সব সময় আমাদের সাথে আছেন। তাই আমরা রামকে রাজা হিসেবে রাজছত্রের নিচে রাজহস্তির উপরে উপবিষ্ট দেখতে চাই। তো এভাবে সবাই একসাথে বললেন যে রামকে আমরা রাজা রূপে চাই। তখন দশরথ সিদ্ধান্ত নিলেন যে পরদিনে রামকে রাজারূপে অভিষিক্ত করা হবে। তো সেই সময় সেই যে রামের যে রূপ, অযোধ্যার সকল জনগণের প্রেম, স্নেহ, সমর্থন লাভ করেছেন যে রাম, তার নাম হচ্ছে অযোধ্যা রাম বা সাকেত রাম। তাই রামের এই রূপটিকে আমরা স্মরণ করে আমরা জপ করব, ওম সাকেত রামায় নমঃ, ওম সাকেত রামায় নমঃ, ওম সাকেত রামায় নমঃ। ভগবান শ্রীরামের 12তম রূপ সত্যরাম। শ্রীরাম ছিলেন সত্যবাদী। হুম। রঘুকুল রীতি সদা চলিয়াই, প্রাণ যায় পর বচন না যায়। বহু বহু বছর থেকে রঘুকুলের একটা রীতি হচ্ছে, প্রাণ চলে যাবে কিন্তু বচন মিথ্যা হবে না। এটা হচ্ছে রঘুকুলের সমস্ত রাজাদের নীতি। তো যেহেতু রাম হচ্ছেন সত্যবাদী, তাই তিনি চেয়েছিলেন তার পিতা দশরথ মহারাজ যে প্রতিজ্ঞা করেছেন, যে বর দেওয়ার প্রতিজ্ঞা করেছেন, সেটা যেন মিথ্যা না হয়। তার পিতা দশরথ মহারাজ তিনি কৈকেয়ীকে দুটি বর দেওয়ার জন্য প্রতিজ্ঞা করেছিলেন। বহুকাল পূর্বে একবার দেবতারা দশরথকে আহ আমন্ত্রণ জানিয়েছিলেন সম্বরাসুর নামে একজন অসুরের সাথে যুদ্ধ করার জন্য। দশরথ তখন কৈকেয়ী ছিল রথের ড্রাইভার, আর দশরথ ছিলেন যোদ্ধা। কৈকেয়ী রথ চালাচ্ছিল আর দশরথ যুদ্ধ করছিলেন। তো সেই যুদ্ধের একটা পর্যায়ে এমন অবস্থা হয়েছিল, দশরথ মারাত্মকভাবে আহত হয়ে গিয়েছিলেন এবং দশরথের রথ মানে ভেঙে গিয়েছিল। তখন কৈকেয়ী এক হাতে রথ চালাচ্ছিলেন আর এক হাতে আঙ্গুল রথের চাকার মধ্যে ঢুকিয়ে দিয়ে অত্যন্ত কষ্ট স্বীকার করে দশরথকে বাঁচিয়েছিলেন। এবং পরবর্তীতে দশরথ মহারাজ সম্বরাসুরকে হত্যা করেছিলেন। যেহেতু দশরথ মহারাজ যখন দেখলেন যে কৈকেয়ী কত কষ্ট করেছে তাকে বাঁচানোর জন্য, নিজের আঙ্গুল কেটে গেছে, আঙ্গুল রথের চাকার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আহত হয়েছে, তখন তিনি খুব মানে তার হৃদয়কে স্পর্শ করলো ব্যাপারটা। তখন তিনি কৈকেয়ীকে বললেন, হে কৈকেয়ী, তোমার জন্য আমি প্রাণ ফিরে পেয়েছি, তোমাকে আমি দুটি বর দিতে চাই, তুমি বলো তুমি কি চাও। তখন কৈকেয়ী বললেন, আমার কোনো বরের এখন দরকার নেই, ভবিষ্যতে যদি কখনো প্রয়োজন হয় আমি আপনার কাছ থেকে চেয়ে নেব। তো সেই দুটি বর অনেক বছর হয়ে গেছে, কৈকেয়ী সেই বরের কথা ভুলে গেছেন। কিন্তু মন্থরার কথা শুনে প্রভাবিত হয়ে কৈকেয়ী মনটা দূষিত হয়ে গেল। আর তিনি আজকে তিনি সেই দুইটা বর চাইলেন। কি বললেন দুইটা বর? এক বরে রামের পরিবর্তে ভরত রাজা হবে,
আর দ্বিতীয়বারে রাম 14 বছরের জন্য বনবাসে যাবে। দশরথ অত্যন্ত শোকাহত হলেন। এই জন্য ভরত রাজা হবে সেটাতে তার কোনো শোকের কারণ নেই। ভরত রাজা করলে তিনি তিনি বলতেন, ঠিক আছে তুমি যদি চাও ভরতকে আমি রাজা করব, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু রাম কেন বনবাসে যাবে? তার তো কোনো দোষ নেই। রামকে বনবাসে পাঠানোর পিছনে কৈকেয়ীর একটা যুক্তি ছিল। যদি ভরত রাজা হয়, হ্যাঁ, তাহলে অযোধ্যায় তো সবাই রামের প্রতি আকৃষ্ট। রাম যতক্ষণ অযোধ্যাতে থাকবে, লোকেরা ভরতকে রাজারূপে মেনে নিতে পারবে না। কিন্তু রাম যদি 14 বছর বনে বনে চলে যায়, 14 বছর তো অনেক লম্বা সময়, তখন লোকেরা রামকে আস্তে আস্তে ভুলে যাবে আর ভরতকে রাজারূপে স্বীকার করে নেবে। আর তখনকার দিনে নিয়ম ছিল, কেউ যদি, ত্রেতা যুগের নিয়ম ছিল, কেউ যদি 14 বছর কোনো সম্পত্তি দাবি না করে বা দূরে থাকে বা সেটা দাবি না করে, তাহলে সেটা যিনি দখল করে আছেন তিনি ওটার মালিক হয়ে যান। এরকম একটা নিয়ম ছিল তখনকার দিনে। তো সেজন্য কইকেয়ী হিসাব করে বলেছিল 14 বছর রামকে বনবাসে যেতে হবে, আর এর পরিবর্তে ভরত রাজা হবে। তা একটা কথা আছে, চোখের আড়াল তো মনের আড়াল। রাম যদি 14 বছর ধরে বনবাসে থাকে, তাহলে অযোধ্যাবাসীরা তার কথা সম্পূর্ণভাবে ভুলে যাবে এবং তারা ভরতের শাসনে থাকতে অভ্যস্ত হবে। এটা ছিল কইকেয়ীর যুক্তি। তো যেহেতু দশরথ 2টি বর দেওয়ার প্রতিজ্ঞা অলরেডি করেছেন, তাই তিনি সেই প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারেননি। কারণ তিনি একজন সূর্যবংশীয় রাজা, যে যে বংশে সবাই সত্য বচন অঙ্গীকার রক্ষার জন্য বিখ্যাত। তাই অন্য কোনো উপায় না থাকায় দশরথ অনিচ্ছা সত্ত্বেও সে প্রস্তাবে রাজি হয়েছিলেন, কিন্তু তিনি রামকে সরাসরি বলতে পারেননি। রামকে কইকেয়ী বলেছিলেন যে তোমার পিতা এই 2টা বর আমাকে দিয়েছেন, তোমাকে বনবাসে যেতে হবে। তো যেদিন রামের রাজ্যাভিষেক হওয়ার কথা ছিল, সেদিন অতি ভোরে কইকেয়ী রামকে ডেকে পাঠালেন এবং তাকে জানালেন যে দশরথ মহারাজ তাকে 2টি বর দিয়েছেন এবং রামকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। শ্রীরাম তা হাসি মুখে স্বীকার করে নিলেন। তিনি বনবাসকে আশীর্বাদ বলে গ্রহণ করলেন। তিনি বললেন, আমি ভরতের সাথে আমার কোনো পার্থক্য দেখি না, সে তো আমারই ভাই। তাই কে রাজা হচ্ছে তাতে কি বা আসে যায়? আমি আমার পিতার কথার অমর্যাদা করতে পারি না, কারণ সত্য আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীরাম তখন বনবাসের যাওয়ার জন্য বল্কল পরিধান করলেন, জটাজুটো ধারণ করলেন এবং বনবাসের উদ্দেশ্যে লক্ষ্মণ এবং সীতা দেবীকে নিয়ে রওনা হলেন। সীতা এবং লক্ষ্মণও তার সাথে গিয়েছিলেন। আর যদি যদিও অযোধ্যার নাগরিকেরা, মন্ত্রীরা, লক্ষ্মণ, কৌশল্যা দেবী, সীতা, অনেকে রামকে বুঝিয়েছিলেন, নানাভাবে বুঝিয়েছিলেন, আপনি যাবেন না, আপনি থাকুন, বিদ্রোহ করুন। হ্যাঁ, দুইজন স্বামী স্ত্রী ঝগড়া করলে এগুলোকে এত গুরুত্ব সহকারে, হ্যাঁ, কৈকেয়ীর সাথে দশরথের কি কথা হয়েছে না হয়েছে এগুলো নিয়ে এত সিরিয়াস নিয়ে আর কি দরকার আছে? দাম্পত্যে কলহ চৈব মহারম্ভে লঘু ক্রিয়া। দুইজন স্বামী স্ত্রীর মধ্যে বহু কিছু হয়, এগুলোকে তো গুরুত্ব সহকারে নিতে নেই। চাণক্য নীতিতে আছে। তো আপনি এটাকে এত গুরুত্ব সহকারে নেই আর কি আছে? এবার নানাজন নানাভাবে রামকে বুঝিয়েছিলেন, কিন্তু রাম ছিলেন অনড়। তিনি সত্য রক্ষার জন্য অনড় ছিলেন। তো তিনি, ভগবান রাম বললেন, আমি আমার পিতার বচনের বিরুদ্ধে যেতে পারি না। আমি যদি পিতার প্রতিজ্ঞা রক্ষা না করি, তাহলে লোকেরা অপবাদ রটাবে যে দশরথের প্রতিজ্ঞা মিথ্যা, সূর্যবংশীয় রাজা দশরথের প্রতিজ্ঞা মিথ্যা। কেউ যেন সে কথা বলার সুযোগ না পায়। তাই পিতার বাক্যকে সত্য করার জন্য সত্য অনুসারী শ্রীরাম বনে গমন করলেন। এই যে বনে যাচ্ছেন হেঁটে হেঁটে। প্রত্যেক পুত্রের উচিত তার পিতার উদ্দেশ্যে 3টি কর্তব্য সম্পাদন করা। এক হচ্ছে পিতার মৃত্যুর পর শ্রাদ্ধ তর্পণ ইত্যাদি করা। 2 হচ্ছে মৃত পিতার উদ্দেশ্যে গয়াতে শ্রাদ্ধ করা। 3 হচ্ছে পিতা যখন জীবিত থাকেন তখন পিতার নির্দেশ মেনে চলা। কেউ যদি জীবিতকালে পিতার নির্দেশ মেনে না চলে, তাহলে মৃত্যুর পর অন্য 2টি কর্তব্য তেমন গুরুত্বপূর্ণ নয়। তাই শ্রীরাম বলেছিলেন, আমি আমার পিতার বচনের অমর্যাদা করতে পারি না।
তাই তিনি সীতা এবং লক্ষ্মণকে নিয়ে বনে গমন করলেন। তো যেহেতু শ্রীরাম সত্যের পথের দিশারি, তাই দ্বাদশতম রাম হচ্ছে সত্য রাম। আমরা যারা এই সত্যের পক্ষে থাকতে চাই, রামের মতো সত্যবাদী, সত্যনিষ্ঠ হতে চাই, আমরা সত্য রামের কাছে প্রার্থনা জানাবো। ওম সত্য রামায় নমঃ। ওম সত্য রামায় নমঃ। ওম সত্য রামায় নমঃ। আরেকটা রাম, আমরা আজকে লাস্ট সখা রাম। আমার হাতে সময় আছে 4-5 মিনিট। আশা করি এটা কমপ্লিট হয়ে যাবে 4-5 মিনিটে। সখা রাম, 13তম রাম। তো বনবাসে যাওয়ার সময় শ্রী রাম, সীতা এবং লক্ষ্মণ সিংহবেরপুর নামক স্থানে উপস্থিত হন। সেই স্থানটি ছিল গঙ্গার তীরে, এবং সেই স্থানের রাজা ছিলেন নিশাতরাজ গুহ। গুহ যখন শুনলেন যে রাম, লক্ষ্মণ, সীতা আসছেন, তিনি অত্যন্ত আনন্দিত হয়ে তাদেরকে স্বাগত স্বাগত জানাতে এলেন। তিনি শ্রী রামের শরণাগত হলেন, রাম তাকে আলিঙ্গন করলেন এবং সখা রূপে স্বীকার করলেন। এটার দ্বারা রাম প্রমাণ করলেন রামের কাছে জাতিভেদ নেই। তিনি বারের, কে নিচু, কে নিম্নবর্ণ, কে উচ্চবর্ণ, কে নিষাদ আর কে সম্ভ্রান্ত, এগুলো তিনি বিচার করেন না। তিনি সবাইকে আত্মারূপে দর্শন করেন, এবং যারা তার ভক্তি করে, সে যে কুলের, যে বংশের, যেভাবেই হোক না কেন, তাকে তিনি গ্রহণ করেন। হ্যাঁ, এই জাতপাতের বিধি রাম এর কাছে নেই। তাই তিনি নিষাদকে বললেন, তুমি আজকে থেকে আমার পঞ্চম ভাই। গুহ রামকে বললেন, হে প্রভু, আপনি আমার রাজ্যটা আজকে থেকে আপনার, আপনি এখানেই বনবাস জীবন কাটিয়ে দিন। রাম বললেন, না। হ্যাঁ, কারণ আমি যখন বনবাসে এসেছিলাম, তখন আমার মা কইকেয়ী নির্দিষ্ট করে বলে দিয়েছেন, তোমাকে দণ্ডকারণ্যে যেতে হবে। দণ্ডকারণ্য, তিনি নাম উল্লেখ করে দিয়েছেন। দণ্ডকারণ্য অনেক দূরে এবং অনেক গহীন জঙ্গল, আর সেখানে 14,000 রাক্ষস থাকে। তো কইকেয়ী জানতেন যে 14,000 রাক্ষসের যেখানে আছে, সেখানে যদি রাম যায়, রাম বেঁচে ফিরতে পারবে কিনা সন্দেহ আছে। তাই তিনি নির্দিষ্ট করে বলে দিয়েছেন, দণ্ডকারণ্যে যাও। তো রাম বললেন, আমার মা আমাকে নির্দিষ্ট করে বলে দিয়েছেন, আর তোমার এই যে জায়গাটা সিংহবেরপুর, এটা অযোধ্যার খুব কাছে। তাই এখানে যদি আমি থাকি, অযোধ্যাবাসীরা মনে করবে যে রাম তো আরামেই আছে, বনবাস কই আর, রাম তো আরামেই কাটাচ্ছে দিন। সুতরাং এটা আমি পারবো না। তখন আহ, গুহ, তিনি অনেক রাজভোগ নিয়ে এলেন, রান্না করে রাজভোগ নিয়ে এলেন ভগবানকে খাওয়ানোর জন্য। ভগবান রাম বললেন, না, আমি রাজভোগ খেতে পারবো না। আমি যেহেতু বনবাসে এসেছি, আমি মুনি ঋষিদের মতো সরল খাবার খাবো। আমি ফল মূল, কন্দমূল, এইসব কিছু খাবো। তখন গুহ অনেক কষ্ট পেলেন, কারণ তার প্রভু, যিনি এত বড় রাজপুত্র, এত স্বয়ং ভগবান, এত গুণাবলী দ্বারা সমন্বিত, আজকে তাকে এই ফলমূল খেতে হচ্ছে, তাকে ঘাসের বিছানায় ঘুমাতে হচ্ছে, মাটিতে ঘুমাতে হচ্ছে। তিনি সহ্য করতে পারছেন না। তারপরও তিনি ফলমূলের ব্যবস্থা করলেন। রাম, সীতারাম সেটা স্বীকার করলেন। লক্ষণ খাননি। লক্ষণ মেনে নিতে পারেনি, তিনি খাননি, তিনি উপবাস ছিলেন। তো রাতে গুহ সীতা এবং রামের নিদ্রার জন্য একটি বৃক্ষের নিচে ঘাসের বিছানা করে দিলেন, এবং তিনি নিজে সারা রাত জেগে থেকে তাদের পাহারা দিলেন। লক্ষণও জেগেছিলেন, লক্ষণও পাহারা দিলেন। পরদিন রাম এবং লক্ষণ রাজবেশ ত্যাগ করে আহ গাছের রস মাথায় মেখে জটা ধারণ করলেন, এবং বল্কল পরিধান করলেন। রাম গুহকে বললেন, আমরা তো গঙ্গা নদী পার হতে হবে, তুমি একজন মাঝিকে এবং নৌকার ব্যবস্থা করো। তখন ক্যাবট নামক একজন মাঝিকে নিয়ে আসা হলো। গুহা ক্যাবট নামক একজন মাঝিকে নিয়ে আসলো নৌকা সহ। যখন রাম ক্যাবটকে বললেন, চলো তোমার নৌকায় উঠি, ক্যাবট বললেন, না, আপনি তো এভাবে তো উঠতে পারবেন না।
রাম বললেন, কেন, কি সমস্যা? কেবট বললেন যে, প্রভু, আমি শুনেছি আপনি যখন মিথিলায় যাচ্ছিলেন, আপনি আপনার চরণ একটা পাথরে লাগালেন, আর পাথরটা মহিলা হয়ে গেল। তা আমি এখন ভয়ে বয়ে আছি। আমি অলরেডি বিবাহিত, আমার একজন স্ত্রী আছে, সন্তান আছে। আমি ভয় পাচ্ছি, একটা পাথর যদি আপনার চরণের স্পর্শে নারী হয়ে যায়, তা আপনি যখন আপনার চরণটা আমার নৌকায় লাগাবেন, নৌকাটা যদি একটা নারী হয়ে যায়, তখন আমি অলরেডি বিবাহিত, একটা স্ত্রীকে চালাতে আমার ডাক পেটে যাচ্ছে। এই আরেকটা নারীকে আমি কিভাবে পালন করব? আমার দরকার নেই ভাই, এত আমি রিস্ক নিতে চাই না। তো কি করতে হবে? রাম জিজ্ঞেস করলেন, কি করতে হবে? তো কেবট বললেন, আমি আপনার চরণটা ভালোভাবে ধুইয়ে ফেলতে চাই, যেন আপনার চরণে কোনো ধুলো না থাকে। তারপর আপনাকে আমার কাঁধে চড়িয়ে আমি নিজে আপনাকে নৌকায় তুলে দেব। এখন ক্যাপটের এই অবস্থা দেখে রাম মনে মনে হাসেন। মানে এই কত চালাক! চরণামৃত পাওয়ার জন্য কত বুদ্ধি তার! কি করবে না, এটা ছাড়া আর কোনো উপায় নেই। রাম, ঠিক আছে, তুমি ধো, ধো। ক্যাবট তখন তার স্ত্রীকে বলছে, এই নিয়ে আসো পাত্র টাত্র, কি আছে, বড় তর পাত্র নিয়ে আসো, চলো আমরা দুজন মিলে ধুই। দুধছে, একদম ভালো করে ধুয়েছে। আর চরণামৃত নিজেও খেয়েছে, স্ত্রীকেও দিয়েছে, বাচ্চাদেরকেও দিয়েছে, প্রতিবেশীদের সবাইকে দিয়েছে। খা, ভগবানের চরণামৃত খা। তারপর ভগবানকে কাঁধে চড়িয়ে নৌকায় তুলেছে। আর সীতা দেবী হা করে তাকিয়েছে, আরে বাবা, কি হচ্ছে এইসব! হ্যাঁ, কেবট ও সীতা দেবীর দিকে তাকিয়ে হাসছে। কিছুক্ষণ পর পর কেবট সীতা দেবীর দিকে তাকিয়ে আছে। এখন আচার্যরা বলছেন কেন কেবট এবং সীতা দেবী তাকাচ্ছিল, এটার ব্যাখ্যা দিয়েছেন আচার্যরা। তা আচার্যরা বলছেন, এই কেবটকে ছিল, মানে আগের জন্মে এই কেবট ছিল ক্ষীর সাগর। ক্ষীর সাগর যেখানে আর নারায়ণ শয়ন করেন, সেখানে একটা কচ্ছপ ছিল। এই কচ্ছপটা নারায়ণের চরণের যে চরণটা তো পদ্মফুলের মতো, তো কোমল এবং লালচে ধরনের। এ তো লালচে ধরনের চরণ দেখে কচ্ছপটা মনে করলো এটা মনে হয় কোনো খাবার হবে বা কোনো ফল হবে। তো কচ্ছপ ওটা ঠোকরাতে গেল, ভগবানের নারায়ণের চরণটা স্পর্শ করতে গেল। লক্ষ্মী দেবী চিন্তা করলেন, আরে এইটা তো ডিস্টার্ব করছে, ভগবান ঘুমাচ্ছে, কচ্ছপটা এসে ডিস্টার্ব করছে। তিনি কচ্ছপটাকে হাত দিয়ে সরিয়ে পানিতে, জলে ফেলে দিলেন। তখন কচ্ছপটা কিছুক্ষণ পর আবার এসেছে, আবার উঠে চরণ স্পর্শ করতে। এভাবে কয়েকবার যখন হলো, তখন কচ্ছপটা খুব কষ্ট পেয়েছে, কারণ তাকে লক্ষ্মী দেবী আহ ভগবানের চরণকে স্পর্শ করতে দিচ্ছে না। তো কচ্ছপটা এটা মনে রেখেছে যে সীতা দেবী বা লক্ষ্মী দেবী আমাকে স্পর্শ করতে দিচ্ছে না, এমন একটা সুযোগ আমি আমার জীবনে পাবো, যখন সীতা দেবীর কিছুই করা, লক্ষ্মী দেবী তাকিয়ে থাকবে, কিছুই করা থাকবে না। সেই সুযোগ পেয়েছেন এই লীলায়, রামলীলায়। ওই কচ্ছপটা এসেছেন ক্যাবট রূপে, আর লক্ষ্মী দেবী এসেছেন সীতা দেবী রূপে। তা ক্যাবট নারায়ণের পা ধুচ্ছে আর চরণামৃত খাচ্ছে, সীতা দেবী কিছুই করতে পারতেন না, শুধু তাকিয়ে আছে। এ হচ্ছে লীলা ভগবান। মানে ভগবানের লীলা, কেউ যদি ভগবানের ভক্তি করতে চায়, মনে মনেও যদি একটা ইচ্ছা করে, ভগবান সেটা পূরণ করেন। হতাশ হওয়ার কোনো কারণ নেই। ভগবান সবাইকে সুযোগ দেন তার সেবা করার জন্য। তো এইভাবে ভগবান ক্যাবটকে, ক্যাবটের ক্যাবট উম, নৌকা করে সীতারামকে পার করে দিলেন, গঙ্গার ওপারে নিয়ে গেলেন। এই যে দেখুন, কেবট নৌকা বাইছে, সীতারাম বসে আছেন এখানে মাঝখানে, এদিকে লক্ষ্মণ আছেন এক পাশে, আর এক পাশে এই যে এই ব্যক্তি হচ্ছে গুহ, নিশাত্রাস গুহ। তারা পাঁচজন সেই নৌকাতে ছিলেন। এটা নিয়ে সুন্দর ভজন আছে, কবি কবি ভগবান কবি, ভক্ত এসে কাম পরে, জানাসা গঙ্গা পার, প্রভু কেবট কি নাও চড়ে। সুন্দর হিন্দি ভজন আছে, আমি শোনাচ্ছি না, আমার কাছে ভজনটা আছে। এটা শোনাতে গেলে টাইম বেশি লেগে যাবে, তো তাই শোনাচ্ছি না। খুব সুন্দর ভজন, আমার খুব প্রিয় ভজন। মানে কখনো কখনো ভগবানকেও ভক্তের দরকার পড়ে। ভগবান, যার নাম নাম করে মানুষ ভবসাগর পার হয়ে যায়, সেই ভগবান এখন গঙ্গা পার হতে পারছেন না। কি লীলা তার! আর ক্যাবটকে তার দরকার হচ্ছে গঙ্গা পার হওয়ার জন্য।
আর কেবট সেটা সুযোগ নিয়ে একদম চরণামিত খাচ্ছে। এই হচ্ছে ভগবানের লীলা। হ্যাঁ, এই লীলার মাহাত্ম্য কে বুঝবে, কার সাধ্য আছে? তো পরবর্তীতে গুহ শ্রীরাম, সীতা এবং লক্ষ্মণকে বরদাস মুনির আশ্রম পর্যন্ত পৌঁছে দিলেন। তারপর ভগবান রাম গুহকে আদেশ দিলেন যে তুমি এখন বিদায় গ্রহণ করো, তুমি আমাদের সাথে আর যাওয়া ঠিক হবে না। তিনি গুহকে আলিঙ্গন করলেন এবং আশীর্বাদ করলেন। যদিও গুহ ছিলেন একজন শিকারী, বনবাসী, নিচু কুলোদ্ভূত ব্যক্তি, কিন্তু শ্রীরামের প্রতি তার অহৈতুকী ভক্তি ছিল। আর রাম ভক্তি হচ্ছে সব জাতপাতের ঊর্ধ্বে। তাই শ্রীরাম গুহকে তার সখা রূপে গ্রহণ করলেন এবং ঘোষণা করলেন তিনি হচ্ছেন তার পঞ্চম ভাই। তাই এই 13তম রাম হচ্ছে সখা রাম। তো এই সখা রাম সম্পর্কে শ্রীমদ্ ভাগবতে একটা প্রসিদ্ধ শ্লোক আছে। শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের 19 অধ্যায়ে 7 নম্বর শ্লোকে সুগ্রীব, আরেকজন সখা, রামের আরেকজন সখা, তিনি বলছেন, ন জন্মনূনম মহত ন সৌভগম ন বাক ন বুদ্ধি ন কৃতিস্তোষ হেত তৈজদ্বিশিষ্টানপি ন বনৌকশ চকার শক্যেবত লক্ষ্মণাগ্রজ। সুগ্রীব বলছেন, হে ভগবান, আমার কোনো উচ্চকুলে জন্ম হয়নি, আমি ন মহত, আমি কোনো মহান ব্যক্তি নই, ন সৌভগম, আমার কোনো সৌভাগ্য নেই, ন বাক, আমি সুন্দরভাবে কথাও বলতে পারি না, ন বুদ্ধি, আমার কোনো বুদ্ধি নেই, ন আকৃতি, আমার রূপটাও সুন্দর নয়, আমি হচ্ছে বানর। তো হে তো, তোমাকে সন্তুষ্ট করার জন্য কিছু কোনো যোগ্যতাই আমার নেই। তোই যে বিশিষ্টান অপিন বনকোষ, আমি হচ্ছে বনবাসী একটা পশু, বানর মাত্র। কিন্তু আপনি হচ্ছেন লক্ষ্মণের অগ্রজ ভাই, আপনার এত গুণ, আপনি এত দয়াময়। আমার মতো বনবাসী একটা বানর, যার কোনো গুণ গুণ নেই, যোগ্যতা নেই, ক্ষমতা নেই, রূপ নেই, কিছু নেই, তাকে আপনি সখারূপে গ্রহণ করেছেন, আপনি কত মহান। তাই আমরা যারা রামকে সখারূপে পেতে চাই, আমরা উচ্চারণ করব, ওম সকারামায় নমঃ, ওম সকারামায় নমঃ, ওম সকারামায় নমঃ। ওকে, আজকে আমরা অনেকগুলো আলোচনা করলাম। আমরা ছিলাম 4 নাম্বারে, 4 নাম্বার থেকে এসে গেলাম 13 নাম্বারে, তাই তো না? 13 নাম্বারে তো না? হ্যাঁ, 13 নাম্বার পর্যন্ত আজকে আমরা আলোচনা আলোচনা করেছি। আরেকটা দিন আমাদের হাতে আছে, কালকে, আগামীকালকে। আগামীকালকে আমরা 14 নাম্বার থেকে আলোচনা শুরু করব। তো এখানে আমি শেষ করছি আজকের আলোচনা। আপনাদের যেগুলো আমি আলোচনা করেছি, আহ দয়া করে আপনারা কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। একজন লিখেছেন কমেন্ট বক্সে, প্রভু ভজনটা ভজনটা শুনতে চাইছেন। হ্যাঁ, শোনাতে পারি, যদি আপনাদের খুব খুব ইচ্ছা থাকে, শুনতে চান, মাস্ট, আমি আপনাদের দাস, আপনাদের সেবক, শোনাতে পারি, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু সবার ইচ্ছা আছে কিনা সেটা তো আমাকে জানতে হবে আগে, না? সবার ইচ্ছা আছে? কমেন্ট করুন অথবা হাত তুলুন। অনেকে হাত তুলেছে। ঠিক আছে, আমি শেয়ার করছি। শুনুন, ভজনটা শুনুন, খুব সুন্দর ভজন, হিন্দি ভজন। আপনাদেরকে বুঝে নিতে হবে, হিন্দি কথা যারা বুঝেন তারা বুঝতে পারবেন। कभी कभी भगवान को भी भक्तों से काम पड़े, कभी कभी भगवान को भी भक्तों से काम पड़े। जाना था गंगा पार प्रभु केवट की नाव चढ़े,
जाना था गंगा पार प्रभु केवट की नाव चढ़े। कभी कभी भगवान कभी भक्तों से काम पड़े, जाना था गंगा पार प्रभु के की नाम चढ़े। जाना था गंगा पार प्रभु केवट की नाव चढ़े। अवध छोड़ प्रभु बन को धाए, सिया राम लखन गंगा तट आए। केवट मन ही मन हर्षाए, घर बैठे प्रभु दर्शन पाए। हाथ जोड़कर प्रभु के आगे केवट मगन खड़े, जाना था गंगा पार प्रभु केवट की नाव चढ़े। जाना था गंगा पार प्रभु केवट की नाव चढ़े। प्रभु बोले तुम नाव चलाओ, अरे पार हमें केवट पहुंचाओ। केवट बोला सुनो हमारी चरण धूल की माया भारी। मैं गरीब नैया मेरी नारी ना होए पड़े, जाना था गंगा पार प्रभु केवट की नाव चढ़े। जाना था गंगा पार प्रभु केवट की नाव चढ़े। केवट दौड़ के जल भर लाया, चरण धोए चरणामृत पाया। वेद ग्रंथ जिनके यश गाए, केवट उनको नाव चढ़ाए। बरसे फूल गगन से ऐसे भक्त के भाग बढ़े, जाना था गंगा पार प्रभु केवट की नाव चढ़े। जाना था गंगा पार प्रभु केवट की नाव चढ़े। चली नाव गंगा की धारा, सिया राम लखन को पार उतारा। प्रभु देने लगे नाव उतराई, केवट कहे नहीं रघुराई। पार किया मैंने तुमको अब तुम है पार करे, जाना था गंगा पार प्रभु केवट की नाव चढ़े। जाना था गंगा पार प्रभु केवट की नाव चढ़े। जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। এখানে লাস্টের দিকে বলা হলো যে যখন কেবট সীতারাম লক্ষ্মণকে গঙ্গা পার করে দিলেন, অপর পারে যাওয়ার পরে রাম চিন্তা করছেন আমি কি ভাড়া দেব। ও যে আমাকে গঙ্গা পার করে দিল, একটু তো ভাড়া দিতে হবে না, নৌকা ভাড়া। কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। তখন সীতা দেবী ভগবানের মনের অবস্থা বুঝতে পেরে তার হাতে একটা আংটি ছিল, যেটা বিবাহের সময়
রাম তাকে পরিয়ে দিয়েছিলেন, সেই আংটিটা যেখানে রাম নাম লেখা ছিল, সেই আংটিটা সীতা দেবী খুলে রামকে দিলেন ক্যাবটকে দেওয়ার জন্য ভাড়া স্বরূপ। রাম আংটিটা নিলেন, ক্যাবটকে বললেন, ক্যাবট, এই এই ক্ষুদ্র উপহারটা তুমি নাও তোমার পারিশ্রমিক স্বরূপ। ক্যাবট বললেন, প্রভু, এই জগতে একটা নিয়ম আছে। কি নিয়ম? যারা একই পেশার লোক তারা কখনো একজন আরেকজন থেকে টাকা নেয় না। তা আমিও মাঝি, আপনিও মাঝি। তা আপনি যেহেতু আমার একই পেশার লোক, আমি আপনার থেকে কেন ভাড়া নিব? তখন রাম বললেন, আরে এটা এটা কিরকম হলো? আমি কি মাঝি নাকি? আমি তো রাজপুত্র। কেবট বললেন, না প্রভু, আপনিও মাঝি। রাম বললেন, কিভাবে আমি মাঝি? কেবট বললেন যে, প্রভু, আমি তো মানুষকে এই ছোট্ট গঙ্গাটা পার করিয়ে দিই, আর আমি হচ্ছে গঙ্গার মাঝি, আর আপনি হচ্ছেন ভবসাগরের মাঝি। আমি মানুষকে গঙ্গা পার করাই, আপনি মানুষকে ভবসাগর পার করিয়ে দেন। তাই আমাকে যদি আপনি পারিশ্রমিক দিতেই চান, ভাড়া দিতেই চান, তাহলে দয়া করে আমি আপনাকে যেভাবে গঙ্গা পার করে দিয়েছি, আমার মৃত্যুর পরে আপনি সেভাবে আমাকে এই ভবসাগরটা পার করে আপনার দামে গতি দিয়ে দিবেন, আপনার দামে নিয়ে যাবেন, এই ভাড়াটা আমাকে দেন। তখন রামচন্দ্র বুঝতে পারলেন যে কেবট একজন মহান শুদ্ধ ভক্ত। তিনি তাকে আশীর্বাদ করলেন যে তাকে তিনি সেটা করবেন, সেই গতি তিনি দেবেন। এবং তারপর আংটিটা নিজের হাতে পরে নিলেন। সীতাকে আর দেননি, নিজের হাতে পরে নিলেন। তো এরপর আরো অনেক কাহিনী আছে ওই আংটি নিয়ে, অনেক ওই আংটিটার ব্যাপারে আরো এক হিস্টোরি, আরো অনেক লম্বা কাহিনী আছে, ওইদিকে আমি যাচ্ছি না, আমরা যেটা ক্যাবটের কথা বলছি তাই অতটুকু আমি বললাম। তো এটা হচ্ছে শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্ত তার সেবার বিনিময়ে কিছুই চায় না, শুধু ভগবানের আশীর্বাদ, তার কৃপা এবং তার সঙ্গ ছাড়া তিনি আর বিনিময়ে কিছু চান না। এটা হচ্ছে শুদ্ধ ভক্তদের মানসিকতা। সুহাসিনী শ্যামা দেবী দাসী, আপনি হাত তুলেছেন, আপনার কোনো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ প্রভু, আপনার শ্রী চরণে কোটি কোটি প্রণাম, আপনি সকলের চরণে আপনি সুস্থ প্রণাম। হয়েছেন? প্রভু কিছুটা আপনাদের কৃপায়, গুরু গৌরাঙ্গের কৃপায়। প্রভু, আমার কয়েকটা প্রশ্ন ছিল জানার বিষয়। আপনার এই অপরূপ সুন্দর লীলামৃত শ্রবণ করলে যে অন্য জগতে চলে যায়, এত ভালো লাগে রামলীলা, তা ভাষায় তো বলতে পারবো না। খুবই মধুর, আর ছেড়ে যেতে ইচ্ছা করে না কোথাও। প্রভু, এই যে উম, রামচন্দ্র বললেন যে হলো উম, কি তো বিভীষণকে হুম। যে মৃত্যুর পরে কোনো শত্রুতা রাখতে নাই তোমার ভাইয়ের শ্রাদ্ধ শান্তি করতে। হুম। কিন্তু আমাদের হৃদয়টা এমন যে একবার কেউ যদি একটা খারাপ বাক্য বলেছে বা কিছু উম খারাপ ব্যবহার করেছে, সেটাই বারবার মনে আসে আর মৃত্যুর পরেও তো থেকে যায়। এই সমস্যা থেকে কিভাবে উদ্ধার পাবো প্রভু? কৃপা করে যদি বলেন, আমার কয়েকটা জানার বিষয় আছে আপনার থেকে। হরে কৃষ্ণ, পরে বলছি। হরে কৃষ্ণ। দণ্ডবোধ প্রণাম। আপনি একদম সঠিক বলেছেন। আমার মধ্যে এরকম ভাব আছে। তবে আমি গুরু পরম্পরা দ্বারাই সাধুবর্গের কাছ থেকে শুনেছি যে আজকে যেমন রাম কথা শুনে আমাদের মনে কিছু পরিবর্তন আসছে, সেরকম আমরা যদি প্রতিদিন নিয়মিতভাবে হরি কথা শ্রবণ করি, রাম কথা শ্রবণ করি, কৃষ্ণ কথা শ্রবণ করি, তাহলে কি হবে? একটা সময় বারবার শুনতে শুনতে, যখন একটা কথা বারবার শোনা হয়, তখন সেটাকে আমরা গুরুত্ব দিই এবং আমরা সেটা পালন করি। তো এখন হয়তো আমরা প্রথম শুনছি, একবার দুইবার শুনছি, কিছুটা পরিবর্তন আসছে, কিন্তু পরে আবার ভুলে যাব। কিন্তু বারবার যখন আমরা প্রতিদিন নিয়মিত শুনলে কি হবে? এক সময় আমরা সেটা মেনে চলতে পারবো। সেজন্য নিয়মিত আমাদেরকে শুনতে হবে, বারবার শুনতে হবে। এটাই হচ্ছে সমাধান। ধন্যবাদ প্রভু। প্রভু, আমার দ্বিতীয় যেটা জানার বিষয়, আপনি প্রত্যেকটা আহ, রামের যে গুণমহিমা বলার পরে আমরা যদি ওই গুণটা পেতে চাই, তাহলে ওই নামের ধ্যান করতে হবে 3 বার। যেমন সখা যদি হিসাবে পেতে চাই, ওং সখা রামায় নমঃ, হুম। এইভাবে 3 বার বলতে হবে, ওং সখা রামায় নমঃ, ওং সখা রামায় নমঃ। এই ওং কথাটা কেন আমরা যুক্ত করছি? রাম তো
পূর্ণ উম, রাম তো ভগবান, হুম। তার সাথে আমরা ওম বলতে কি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে যুক্ত করছি, না অন্য কি কি সেটা কারণে? একটু হরে ধৈর্য কৃষ্ণ। ধরুন, একটু ধৈর্য ধরুন। আমরা আজকে 13 নম্বর পর্যন্ত আলোচনা করেছি। 14 নম্বর একটা রূপ আছে, 14 নম্বর আগামীকালকে আমরা আলোচনা করব। 14 নম্বর রূপের নাম হচ্ছে প্রণবরাম। প্রণবরাম, ওম মানে প্রণব মন্ত্র। এই প্রণবরাম একটা রামের একটা রূপই হচ্ছে প্রণবরাম। এটা আমরা কালকে আলোচনা করব, ঠিক আছে? ঠিক আছে প্রভু। প্রভু আর একটা জানার বিষয় যে হলো 14 বছর কেউ যদি একটা স্থান দখল করে থাকে বা কোনো কিছু দখল করে থাকে, তাহলে তিনি তার মালিক হয়ে যান। আহ, এই নিয়মটা কি তখনই ছিল, না এখনো বাংলাদেশ বা অন্য কোনো দেশে আছে? হরে আমি কৃষ্ণ। জানি না বাংলাদেশে এখন কি ভূমি সংক্রান্ত কি নিয়ম আছে, সেটা আমার আপডেট তথ্য আমার কাছে নেই। তবে তখনকার সময়ে ত্রেতা যুগে এরকম নিয়ম ছিল। দাপর যুগেও নিয়ম ছিল। দাপর যুগে নিয়ম ছিল 12 বছর যদি কেউ বাইরে থাকে, তাহলে সে আর 12 না 13 বছর, মনে হয় 13 বছর ছিল মনে হয়। ওই যে দুর্যোধন বললো না, তোমাদেরকে 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস থাকতে হবে। তো হ্যাঁ ওই প্রভু। সময়, ওই সময় ওরকম নিয়ম ছিল যে 13 বছর যদি বাইরে থাকে সে আর দাবি করতে পারবে না, এরকম সেজন্যই এরকম ভাবে সত্য দেওয়া হয়েছিল। কিন্তু এখন কি অবস্থা সেটা আমি ঠিক বলতে পারবো না। আর প্রভু এই যে রাম যখন বনে গিয়েছেন, উনি নিজেকে জটা ধারণ করলেন। হুম। এই জটা ধারণ করার কি মাহাত্ম্য আছে? আর গাছের রস মাখলেই কি জটা হয়ে যায়? আর হ্যাঁ। তো অনেকেই তো রস মাখে না, এমনিতেই জট হয়ে যায়, যেমন আমার গেছিল, ইমার্জেন্সি ডাক্তার কাটছিল এটা। হুম। তা উম, এই না, জটা এমনিতেই, হওয়ার। এমনিতেই যদি কেউ চুল না আঁচড়ায়, হ্যাঁ, এমনিতেই জটা হয়ে যায়। কিন্তু আহ এটা তো অনেক দীর্ঘ সময় লাগে ওই জটাটা হতে। কিন্তু রামের ক্ষেত্রে অত দীর্ঘ সময় ছিল না। মানে যেহেতু তারা বনে যাচ্ছেন, এই মুহূর্তেই যেটা করতে হবে, তাই বৃক্ষের রসকে তারা ব্যবহার, বিশেষ কিছু বৃক্ষের রস আছে যেগুলো ব্যবহার করলে চুল জট পেকে যায়। সেজন্য তারা বৃক্ষের রসকে ব্যবহার করেছিলেন। ওরকম বৃক্ষ বর্তমানে আছে কিনা আমি জানি না। আর আপনি প্রশ্ন করেছেন জটা কেন ধারণ করতে হবে। আমাদের শাস্ত্রে বলা হচ্ছে যে যারা বনবাসী হবে বা সাধুসন্ত হবে, তারা 2 রকম ভাবে মাথায় চুলের স্টাইল 2 রকম হতে পারে। একটা হচ্ছে তারা শিখা রাখতে পারে, যেমন আমি রেখেছি, মাথা ন্যাড়া হবে পিছনে শিখা থাকবে, এটা একটা স্টাইল হতে পারে সাধুদের। অথবা আরেকটা স্টাইল হতে পারে জটা রাখা, মানে মানে চুলগুলো পেঁচিয়ে পেঁচিয়ে জট জট করে জটা রাখা। এই দুইটা শাস্ত্র অনুমোদিত। হুম। আর এর বাইরে অন্য যে স্টাইলগুলো আছে এটা শাস্ত্র অনুমোদিত না। তো রাম তখনকার সময়ে তিনি জটা রাখাটাকে প্রেফার করেছিলেন। এটা কেন করেছেন সেটা তার ব্যাপার, এটা তো আমি বলতে পারি না। ভগবান তিনি কি করবেন না করবে সেটা তার ব্যাপার। এখনকার যেহেতু আমাদেরকে আচার্যরা বলছেন যে শিক্ষা রাখার জন্য, আমরা শিক্ষা রাখছি। ওকে। ওকে, ধন্যবাদ প্রভু। আর শেষে একটা জিনিস জানার বিষয়, শেষ যেটা সে হলো, আমরা যখন এই কলিযুগের অজস্র উম, উম, দোষ আছে, অনন্ত দোষ, কিন্তু একটা মহান গুণ আছে, শুধু একটাই মহান গুণ আছে, যা হুম। থেকে আমরা ভবসাগর পাড়ি দিতে পারি। হুম। শ্রীমদ্ ভাগবতের তৃতীয় অধ্যায় 12 হুম। স্কন্ধের তৃতীয় অধ্যায়ের হলো 51 নম্বর শ্লোকে, যে হুম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কলিযুগে শুধুমাত্র এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেই আমরা সবকিছু সফল হতে পারি। এটা সমস্ত হুম। রোগের ঔষধ, হুম। সর্বসিদ্ধি প্রাপ্ত হয়। তা এই যে রাম আছেন এখানে, একবার রাম বললে তো 1000 বার বিষ্ণু নাম হয়ে যাচ্ছে। কৃষ্ণ হুম। কতবার? 3000 বিষ্ণু নাম হচ্ছে। হুম। এই রাম আর মহামন্ত্রের রাম এক একই রাম প্রভু। আর আমরা তো তা এই মহামন্ত্রের ভিতরে রামায়ণ ভাগবতম সবকিছু হয়ে যাচ্ছে এই মহামন্ত্র জপ করলে।
হ্যাঁ, হচ্ছে। তাহলে যে হচ্ছে, অবশ্যই অবশ্যই হচ্ছে। তো আপনি প্রশ্ন করেছেন যে মহামন্ত্রে যে রাম করি, এটা কি দাশরথী রাম, না বলরাম, না পরশুরাম? এটা হ্যাঁ, নির্ভর এটা নির্ভর করছে আপনার মনোভাবের উপর। আপনি কোন ভাবে বা কোন রূপের প্রতি আকৃষ্ট হয়ে রামটা করছেন। আপনার আকর্ষণ যদি বলরামের প্রতি হয়, তাহলে রাম মানে বলরাম। আপনার আকর্ষণ যদি রামচন্দ্র ভগবানের প্রতি হয়, আপনার ওই রাম মানে তাহলে রামচন্দ্র। আর হরে মানে সীতা দেবী। আর আপনি যদি পরশুরামের কে পছন্দ করেন, তখন রাম মানে পরশুরাম। এটা ভাবের উপর নির্ভর করছে। ঠিক আছে। ঠিক আছে প্রভু, অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। আপনার চরণে হরে প্রণাম। কৃষ্ণ। মন প্রণাম সকল প্রণাম পেতে প্রণাম। ভুবন মোহন শ্রীকৃষ্ণ প্রভু, আনমিউট করেন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। দণ্ডবত প্রণাম। প্র- প্র- প্রভুজি, আমার প্রশ্নটা হচ্ছে যে কেবটকে তো কেবটের নৌকায় তিনি পার হইলেন, কেবটকেও কথা দিলেন যে ভবসাগর পার করাবেন, কিন্তু হুম। আমি শুনেছি যে নৌকাতে পা যখন দেয় তখন সাথে সাথে সেই নৌকাটি, কাঠের নৌকাতে স্বর্ণ হয়ে যায়, স্বর্ণের নৌকা হয়ে যায়। এটা কখন হয় প্রভু, একটু জানাবেন প্লিজ। অনেকে এরকম বলে, কিন্তু ওরকম কোনো আমি এখনো পাইনি। কোনো রামায়ণে বা কোনো অথেন্টিক আচার্যদের টিকায় ওরকম আমি সরাসরি কোনো উল্লেখ পাইনি যে রামচন্দ্র যখন নৌকাতে পা লাগালেন, কাঠের নৌকাটা স্বর্ণের নৌকা হয়ে গেল। অনেকে বলে এরকম, কিন্তু এরকম কোনো আচার্যদের টিকায় বা প্রামাণিক রামায়ণে আমরা পাইনি, এখনো পাইনি আমি। সুতরাং যেটা আমি পাইনি সেটা সম্পর্কে আপনাকে কোনো উত্তর দিতে আমি পারবো না। আচ্ছা, ঠিক আছে প্রভু, আমি শুনেছি তো তাই। ধন্যবাদ প্রভু, প্রণাম প্রভু। প্রণাম। হরি বল। হরে কৃষ্ণ। হরে হরে বল। অনেক অনেক ধন্যবাদ। আমরা এখানে আজকে বিশ্রামে যাব। তো আমরা আমাদের পরমাত্ম গুরু আমাদের সুস্থতা কামনায় সারা বিশ্বে যে অশান্তি চলছে, সেই অশান্তি যেন শান্ত পরিবেশ হয়, কৃষ্ণ ভাবনার অনুকূল হয়, সকলে যেন কৃষ্ণ ভক্তিতে এগিয়ে যেতে পারে, সে মানুষে